আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ২ দিন ধরে আরকি রেকর্ড করলাম জিনিসপত্র হচ্ছে ভিজুয়ালাইজ করে। তারপরে আ খুবই এরর আসতেছিল। এখন ভাবতেছি যে সবগুলো বাদ, সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে আবার শুরু করব। জিনিসটা হচ্ছে যেমন আমি এখানে কি বলছে আমরা এই শীট সম্পর্কে আগে জানতে পারছি গত ক্লাসে। এই কি বলছে? যেমন আমরা যদি আজকে ওভারভিউ দেই যে আমাদের বলছে হচ্ছে আহ, একটা লিবারেশন ওয়্যার নিয়ে পেজ বানাইতে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে যেখানে কোডিং স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে, ওপেন সোর্স জিনিসপত্র ইউজ করতে পারবো। ওপেন সোর্স জিনিস কোনটা? যেমন হচ্ছে আচ্ছা, কাজ করতেছে না, ভাইব কোডিং হচ্ছে তো, তাই যাই হোক। এর শালা কাজ কর। আচ্ছা, তো আমাদের ওপেন সোর্স জিনিসপত্রগুলো জানি যেগুলো সোর্স কোড ওপেন থাকে, এবং হচ্ছে যেমন আমি যদি সার্চ করি এখানে যে কি বলে ফ্লো বিট, ফ্লো বিট সম্ভবত, আচ্ছা যে ফ্লো বাইট, আচ্ছা এটা আসছে এইখানের মধ্যে। ফ্লো বাইটের মধ্যে আমার বিভিন্ন কম্পোনেন্ট রাখা আছে, যেমন হচ্ছে ফ্লো বাইট নাম্বার, সিএসএস নাম্বার। এই জিনিসটা কিন্তু যে সোর্স কোড ওপেন, এটা হচ্ছে সোর্স কোড যেটা ওপেন, এবং এই সোর্স কোড আমি হচ্ছে এই নাম্বারটা কপি করতে পারবো। মানে এটা যদি আমি পেস্ট করি আমার ওয়েবসাইটে বা ভিএস কোডে, দেন হচ্ছে আমার এই নাম্বারটা আর কি আমি দেখতে পারবো। ঠিক আছে, এবং পরে কাস্টমাইজ করে নিবো ফ্লো বাইটের জায়গায় আমার নিজের লোগো। এটা হচ্ছে ওপেন সোর্স। এই জিনিসপত্রগুলো ইউজ করতে পারবো আমি। কই গেল? আচ্ছা, তারপরে এখানে বলছে যে কোড ক্লিন মাস্ট বি ইরর ফ্রি হইতে হবে, এটা তো জানি। তারপর হচ্ছে বলছে যে আমাদের এখানে 5টা জিনিস থাকবে: হোম, ডকুমেন্টস, ইন্টারভিউ অ্যান্ড ফটোগ্রাফ, কন্ট্যাক্ট। ঠিক আছে, এখন আমাদের তো এখানে বিবরণ দেওয়া আছে, আমাদের এখানে বিবরণ দেওয়া আছে। তা আমরা আমাদের এখানে আর্কাইভ ওয়েবসাইট বানাইতে বলছে না? তারপর বলছে যে আমাদের এখানে স্কেচ করতে হবে, প্রথমে একটা ওয়েবসাইট কিরকম হইতে হবে। তো স্কেচটা আমরা কিভাবে করব? আমাদের এখানে কি বলছে যে স্কেচে বেসিক লেআউট অফ ইচ পেজ: হোম, ডকুমেন্ট, ইন্টারভিউ, ফটোগ্রাফ অ্যান্ড কন্ট্যাক্ট। তো হোম পেজের লেআউটটা কিরকম হবে? তা আমাদের তো এখানে জাস্ট মানে বলে দিছে আমরা আমাদের হচ্ছে এই অনুযায়ী ওয়েবসাইটটা করতে হবে, ঠিক না? তা আমি আমি তো জানি না আসলে কিরকম হয়। এতদিন আমরা ফিগমা প্রজেক্ট দেখে দেখে প্র্যাকটিস করছি, কপি করছি আর কি। তা আমি আর্কাইভ ওয়েবসাইট কিরকম হয় সেটা যদি জানতে চাই, সেক্ষেত্রে আমি যাবো যে বাংলাদেশ, দেখি বাংলাদেশ লিবারেশন ওয়্যার আর্কাইভ, আর্কাইভ ওয়েব, দেখি কিছু আছে নাকি। আসলে বানান একটু ভুল আছে, সমস্যা নেই। এই যে মুক্তিযুদ্ধ আর্কাইভ আসছে, তো মুক্তিযুদ্ধ আর্কাইভ মোটামুটি এই যে এটা তো আসছে মোটামুটি, এটা তো খুঁজে পাইনি এতদিন। যাই হোক, এই যে কিন্তু আর্কাইভ আর্কাইভ আসছে, একটা আর্কাইভ এরিয়া। তা আমাদের প্রথম পাতা বা হোম পেজ কিরকম হয় দেখতে পাইতেছি। আমাদের কিন্তু যেখানেও আমাদের ওয়েবসাইটও সেম হবে। এখানে একটা লোগো থাকবে, এখানে একটা সার্চ বার থাকবে, এখানে হচ্ছে পরিচিতি, কৈফিয়ত, মানে এখানে থাকবে হচ্ছে হোম পেজ, তারপর ডকুমেন্ট, ইন্টারভিউ, তারপর হচ্ছে এখানে থাকবে কি ফটো গ্যালারি, এবং এখানে আরেকটা অপশন। তারপর এখানে নিচে ফুটার থাকবে আমাদের, এবং এখানে হচ্ছে ওভারভিউ থাকবে। হোম পেজে আর কি ডকুমেন্ট, ইন্টারভিউ সবগুলোরই কি ওভারভিউ থাকবে। আমরা হচ্ছে ন্যাশনাল আর্কাইভে যাই, এটা আমরা আগে রিসার্চ করছি। ন্যাশনাল আর্কাইভ, এই যে এটা হচ্ছে ন্যাশনাল আর্কাইভ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ার টু। আমি যদি এখানে যাই, এই যে ন্যাশনাল আর্কাইভ, গেলাম। আচ্ছা, এই হচ্ছে ন্যাশনাল আর্কাইভের ওয়েবসাইট, এই যে। তো এটা কিন্তু আর্কাইভ ওয়েবসাইট। এখান থেকেও কিন্তু আমি ধারণা নিতে পারি যে আর্কাইভ ওয়েবসাইটগুলো কিরকম হয় আসলে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে হোম পেজ, মানে ভিডিওগুলো ডকুমেন্টেশন দিছে, এই আর কি। তো আর্কাইভ আমাদের ওয়েবসাইটটা ডিজাইন কিরকম হবে? আমাদের এখানে নেবার থাকবে, এখানে হচ্ছে একটা হিরো সেকশন থাকবে, নিচে ডকুমেন্টের, মানে নিচে ডকুমেন্টের দু একটা ডকুমেন্ট থাকবে, বা তার নিচে ইন্টারভিউ থাকবে দু একটা, মানে ফুল ইন্টারভিউ না, জাস্ট খালি শোকেজ যে আমাদের পুরো ওয়েবসাইটে কি কি আছে। এটা হচ্ছে মানে ইন্ট্রোডাকশন পেজ, ইন্ট্রোডাকশরি পেজ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের নিচে কি, নিচে থাকবে আমাদের ফুটার। এই হচ্ছে আমাদের প্ল্যান। তো আমি অলরেডি ওয়েবসাইট বানাইছি, ওয়েবসাইট না মূলত, মানে আমি প্রজেক্টটা বানাইতেছিলাম এই 2 দিন ধরে। এই যে এগুলো কিন্তু বানাই দিচ্ছি, এগুলো আমি নিজে লিখি নেই, এগুলো জাস্ট ওই যে আমরা যেটা করবো যে আমরা যেহেতু ওপেন সোর্স জিনিসপত্র ইউজ করতে পারবো, আমরা হচ্ছে মানে 3 ঘন্টার মধ্যে 5টা পেজ বানানো অনেক কঠিন মনে করি আমরা, কিন্তু এটা খুবই ইজি। জিনিসটা হচ্ছে আমরা এই যে বিভিন্ন এই যে ফ্লোবাইট বললাম, এই ফ্লোবাইটের এই যে ওপেন সোর্স এই জিনিসগুলো ইউজ করবো আর কি। আহ, এই যে এইগুলো জাস্ট কপি করে এনে পেস্ট করবো, দেন আমরা কাস্টমাইজ করবো জাস্ট এই। তা আমার এই প্রজেক্টে
কিন্তু আমি করতেছিলাম, করতে করতে এই যেমন এই যে এই পর্যন্ত আসছে। আমি প্রথমে দেখাই দিলাম যেহেতু ভিজুয়ালাইজ করবো না আমরা, তারপরও আমি এটা তখন ভিজুয়ালাইজ ছাড়াই করছিলাম এবং প্ল্যানও ছিল এটা, মানে আগে থেকে ভিজুয়ালাইজ করে রাখছি যে আমাদের প্রজেক্টটা কিরকম হবে, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি সবকিছু যে ক্যাটাগরাইজ করে রাখছি আমার ইমেজগুলো, এগুলো সমস্যা নেই, এগুলো আপনারা করতে পারবেন ইমেজ ক্যাটাগরাইজ। কিন্তু সমস্যাটা হচ্ছে তখন যে আমার এই যে এটা সেন্টারে আনবো, ঠিক আছে, এটা আমি সেন্টারে আনবো হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুইভাবেই, কিন্তু এটা সেন্টারে আসতেছে না। এই যে আমি কত কিছু করলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ফ্লেক্স কলাম, ফ্লেক্স কল, তারপর হচ্ছে এই সব হাবি জাবি, দেন মার্জিন অটো, সব কিছু ট্রাই করছি। টেক্সট সেন্টার, এই যে টেক্সট সেন্টার, মানে আমি জানি এটা গার্বেজ হয়ে গেছে যদিও, এবং এটা কোডিং স্ট্যান্ডার্ড মেনটেন করা না, কিন্তু কথা হচ্ছে যে আম, আমাকে তো মাঝখানে আনতে হবে। কেন আনতে পারি নাই এটার পরে বুঝতে পারলাম রিসার্চ করে, যে এই যে আমি টেলুইন ইউজ করছি এখানে সিডিএন, এখানে আমি ডেইজি ওয়ার সিডিএন ইউজ করছি, এখানে আমি ফ্লোবাইটা সিডিএন ইউজ করছি, সামনে হয়তো আরও সিডিএন ইউজ করবো। আমি কি করছি, আমি এখানে জাস্ট গুগলে সার্চ করছি যে হচ্ছে যে ন্যাববার টেইলউইন্ড কম্পোনেন্ট আসছে, ন্যাববার টেইলর, এই যে ফ্লোবাইট আসছে, ডেইজি ওয়েট আসছে, তারপর হচ্ছে প্রিবিল্ড ইউএট আসছে, সাফল ডেভেট আসছে। তা আমি যদি এখন 4টা জায়গা থেকে 4টা জিনিস কপি করে বসাই, এই ফ্লোবাইটের একটা সিডিএন আছে, টেলউইন্ডের একটা, এই যে ডেইজি ওয়ের একটা সিডিএন আছে, সবগুলো সিডিএনও তোমাকে কানেক্ট করতে হবে, ঠিক না, কারণ এদের কাস্টম আবার সিএসএস থাকে। তো এগুলো যখন আমি কানেক্ট করি তখন আমি দেখি যে আমার হচ্ছে না, মানে মিসম্যাচ হচ্ছে, এটা হচ্ছে মেন রিজন ছিল, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা এখন যে প্ল্যানটা করব, যে আমরা আবার সেইটা স্ক্র্যাচ থেকেই বানাবো, সমস্যা নেই। ইমেজগুলো থাকুক, ইমেজগুলো তো দরকার, সমস্যা নেই, আমাদের ইমেজগুলো থাকুক। আমরা এটা ডিলিট করে দিই, তারপর আমরা এটাও ডিলিট করে দিব টোটালি, সমস্যা নেই, আমরা যেহেতু স্ক্র্যাচ থেকে করব। এটাও আমরা ডিলিট করে দিব, এটাও আমরা ডিলিট করে দিব, এবং এটাও ডিলিট করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলা কি আবার, এই ফোল্ডারটা দরকার নাই আমাদের কোনো। ওকে, ইমেজেসগুলো আছে, যেগুলো আছে ইমেজ, যেমন বাংলাদেশ ফ্ল্যাগ, এই জিনিসগুলো আমি ইন্টারনেট থেকে জাস্ট ডাউনলোড করছি, এগুলো খুবই আহামরি কিছু না। ওকে, তো আমরা হচ্ছে একটা জায়গা থেকে, যেমন আমরা যদি ফ্লোবাইট থেকে নেই, সম্পূর্ণ সবকিছু ফ্লোবাইট থেকে নেব, ফ্লোবাইট থেকে আমরা হিরো সেকশন নেবো, যেমন এখানে হিরো সেকশন সার্চ করি, হিরো হিরো সেকশন, এই যে আমাদের হিরো সেকশন চলে আসছে। তা আমরা শুধু এখান থেকেই সব কম্পোনেন্টগুলো নেব, ঠিক আছে, যদি এখান থেকে নেওয়ার হয়, বা আমরা ডেইজি ওয়াই থেকে নেব। কিন্তু যদি সব জায়গা থেকে নেই, সেক্ষেত্রে এটা কি হয়, যে মিস ম্যাচ হয়ে যায়। আচ্ছা, তো আমরা প্রথমে কোশ্চেনটা বুঝি, হ্যাঁ। কোশ্চেন এখানে কি বলছে, আমরা তো বুঝলাম যে আমাদের কোডিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, রিটেন কোড মাস্ট বি ক্লিন, এরর ফ্রি এবং ওপেন সোর্স জিনিসপত্র। আচ্ছা, তারপর বলছে তারপর কেউ আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ দ্য ওয়েবসাইট, আমাদের কেন ওয়েবসাইটটা বানাবো, আমাদের প্রপারলি পারপাসটা তো বুঝতে হবে, ঠিক না। আচ্ছা, বুঝলাম, আমরা ডকুমেন্টেশন ওয়েবসাইট বানাবো অ্যাবাউট লিবারেশন ওয়্যার, এবং এখানে কি কি থাকবে, আমাদের হোম পেজ, ডকুমেন্টেশন, ইন্টারভিউ, ফটোগ্রাফ এবং কন্ট্যাক্ট, এই 5টা জিনিস থাকবে। এবং কন্ট্যাক্ট জিনিসটা কি, কন্ট্যাক্ট হচ্ছে, মানে আমরা তো বুঝি ডকুমেন্টটা কি, ইন্টারভিউটা কি, ফটোগ্রাফও বুঝি। কন্ট্যাক্ট জিনিসটা হচ্ছে যে আমি কন্ট্যাক্ট করলাম এক্সট্রা ওই ওয়েবসাইট বা আর্কাইভ প্রতিষ্ঠানের সাথে, বা আর্কাইভ দাতার সাথে, যে আমি কিছু, আমার কাছে নতুন কোনো তথ্য আছে যেগুলো আমি আপনাদের আর্কাইভ ওয়েবসাইটে কি আপলোড করতে চাই, অথবা আপনারা আপলোড করেন, বা আমি একজন গবেষক, আমি এক্সট্রা জিনিসপত্র আপনাদের থেকে চাই, এটার জন্য আমি ফর্ম পূরণ করলাম এবং আপনাদের সাথে কন্ট্যাক্ট করলাম। এটা হচ্ছে একটা জিনিস। তারপরে আমরা যখন ওয়েবসাইটটা বানাবো, তার আগে আমাদের প্ল্যান এবং স্ট্রাকচার করতে হবে না। যেমন আমি যখন ক্লাসের মধ্যে, আমি আর প্রিন্স যখন ওয়েবসাইটটা বানাচ্ছিলাম, তখন আমরা কিন্তু খাতা কলমে, মানে হাতে কলমে খাতায় প্রিন্স কলম দিয়ে আর্ট করতেছিলাম, ন্যাববার হবে এখানে, এখানে থাকবে ডকুমেন্ট, এখানে থাকবে হচ্ছে, মানে এই যেটা খাতা ধরেন, আমি বলতেছিলাম এখানে একটা লোগো থাকবে, যেটা আমরা সামনে 2-3টা ওয়েবসাইট খুলে রাখছিলাম। সামনে হচ্ছে কি ওয়েবসাইট, এই যে এটা খুলে রাখছিলাম, এটা। তো আমরা বলছিলাম এখানে একটা আমাদের লোগো থাকবে, এখানে সার্চ বার থাকবে, এখানে ডকুমেন্ট, হোম, ইন্টারভিউ, ফটোগ্রাফ এবং কন্ট্যাক্ট, এই 5টা জিনিস থাকবে, আমাদের নেবার গেল। তারপর আমরা বলছিলাম এখানে একটা হিরো সেকশন থাকবে, ওকে, এটাও গেল। দেন থাকবে আমাদের ডকুমেন্টেশন, দেন থাকবে আমাদের ইন্টারভিউ, তারপর হচ্ছে ফটো গ্যালারি, দেন হচ্ছে আমাদের ফুটার। তো এগুলো হচ্ছে ওভারভিউ থাকবে। দেন এইখানে যে ডকুমেন্টেশন থাকবে, যেমন ধরেন যে এই যে আর্কাইভ, এই পরিচিত বা পরিচিতি, বা এখানে ধরেন ডকুমেন্টেশনটা লেখা আছে, আমি এখানে ক্লিক করলে আমাদের সেই ডকুমেন্টেশন পেজে চলে নিয়ে যাবে, এবং এখানে পরিপূর্ণ ডকুমেন্টেশনটা থাকবে। দ্যাটস ইট, বোঝা গেল। এই হচ্ছে আমাদের প্ল্যান ছিল। তো আমরা স্কেচ এইভাবেই করছি। স্কেচ বলতে খাতা কলমে করতে পারি, বা মাথার মধ্যে যে আমাদের কি কি হবে এরপর পর, ঠিক আছে। ডিটারমাইন দ্য কন্টেন্ট অফ হায়ারার্কি অ্যান্ড ন্যাভিগেশন মেনু প্লেসমেন্ট। আচ্ছা, এই যে ন্যাভিগেশন মেনুর মধ্যে সব কিছু থাকতে হবে আমাদের। তারপর বলছে যে সেট আপ এনভায়রনমেন্ট,
আমাদের কি লাগবে? সাবলাইম টেক্সট, তো এটা অনেক পুরাতন। ভিজুয়াল স্টুডিও কোড, তারপর HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইল, এবং HTML কোড লিখতে হবে। তারপর ওই যে আমাদের সিমেন্টিক ট্যাগ ইউজ করতে হবে। যেমন সিমেন্টিক ট্যাগ ইউজ করলে এসির জন্য বেটার হয়, এটা আমরা আগের ভিডিওতে জানছি। হেডার যদি ইউজ করি আমরা, তাহলে মানে ওয়েবসাইট বুঝতে পারে যেটা হেডার। ন্যাপ যদি ইউজ করি তাহলে বুঝতে পারে যে ওয়েবসাইট, বা ব্রাউজার বুঝতে পারে যেটা হচ্ছে ন্যাভিগেশন বার। ঠিক আছে? আমরা যদি আর্টিকেল ট্যাগ ইউজ করি, যেমন এই যে এটা কিন্তু একটা আর্টিকেল, মুক্তিযুদ্ধ আর্কাইভ। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একটা আর্টিকেল। তো আমি যখন মুক্তিযুদ্ধ আর্কাইভ লিখে সার্চ করবো ইন্টারনেটে, তখন এই আর্টিকেলটা শো করবে। কারণ এটা তো একটা আর্টিকেল, ঠিক না? তা আমি আচ্ছা, আমার দেশ নিয়ে আমি উদাহরণ দিছিলাম। আচ্ছা, এখন আচ্ছা, এটা সব ইংলিশে কনভার্ট হয়ে গেল না? আচ্ছা, ইংল্যান্ডের, আচ্ছা ওই দরকার নেই আমার। এই যে বাংলাদেশে এত তোমাকে এটা চাকরির সুযোগ সুখবর। আচ্ছা, এই জিনিসটা, এখন এই জিনিসটাকে একটা আর্টিকেল না? ইটসেলফ একটা আর্টিকেল, মানে আর্টিকেল লেখা আছে এখানে। তো আমরা এটাকে আর্টিকেল ট্যাগের মধ্যে রাখতে হবে না? এবং এই জিনিসটা আমার আর্টিকেল ট্যাগের মধ্যে, হেডিং ট্যাগের মধ্যে রাখতে হবে। আর্টিকেল ট্যাগের মধ্যে হেডিং ট্যাগ H1। এখন এই জিনিসটা যদি আমি ডিপ ট্যাগের মধ্যে রাখি, তাহলে ব্রাউজার কি বুঝতে পারবে যে এটা একটা আর্টিকেল? অবশ্যই বুঝতে পারবে না। একজন ডিপ ট্যাবের মধ্যে রাখলো আর একজন আর্টিকেল ট্যাগের মধ্যে রাখলো, তাহলে যখন ওয়েবসাইট র্যাঙ্কিং করবে, আমি তো একটা আর্টিকেল খুঁজতেছি, ঠিক না? আমি বললাম যে 12 থেকে 20তম গ্রেডের যে চাকরির সুখবর, সে সম্পর্কে আমরা আর্টিকেল দাও। আমি সার্চ করলাম, তো আমাকে তো ওয়েবসাইট আর্টিকেল শো করাবে। এটার জন্য ওয়েবসাইট কীভাবে জানবে এটা আর্টিকেল? আমি যদি আর্টিকেল ইসের মধ্যে রাখি, মানে আর্টিকেল ট্যাগের মধ্যে রাখি, এই হচ্ছে সিমেন্টিক ট্যাগ। মানুষও বুঝতে পারে এটা আর্টিকেল, আমিও বুঝতে পারলাম এটা আর্টিকেল। ফুটার ট্যাগের মধ্যে না রেখে যদি ডিপ ট্যাগের মধ্যে রাখি, তাহলে সমস্যা না? অবশ্যই সমস্যা। কারণ ব্রাউজার বুঝতে পারবে না এটা ফুটার নাকি হেডার, কিছুই বুঝতে পারবে না। ওকে, এটা আশা করি বুঝলাম। তারপরে আমার এখানে বলছে কি, যে জব 2, এখানে বলছে যে CSS দিয়ে ইনস্টল করতে হবে, বুঝলাম। জাভাস্ক্রিপ্ট দিয়ে লজিক দিতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে, যেটা ব্যাখ্যা করলাম। টেস্ট অ্যান্ড ডিবাগ করতে হবে যে আমার ওয়েবসাইটে কি ভেঙে যেতেছে কিনা, প্রত্যেকটা ব্রাউজারে কি ঠিকঠাক শো করতেছে না, যেমন ক্রোম, সাফারি, ফায়ারফক্স, এজ। ঠিক আছে? এবং ডিবাগ করতে হবে যে কোনো বাগ আছে কিনা। ডিবাগ মানে কি? কোনো বাগ থাকলে সেটাকে আমার দূর করতে হবে। এই যে ডিবাগ এনি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ইউর ইউজিং ব্রাউজার ডেভেলপার টুলস টু এনশিওর এ স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স। আচ্ছা, তারপর আমি যখন ফাইনালাইজ করবো, তখন হচ্ছে ডিপ্লয় করবো কি লোকাল হোস্টে ডিপ্লয় করে জাস্ট আমার দেখাইতে হবে যে দিস ইজ মাই ওয়েবসাইট। গেল। এখন গেল যে ওয়েবসাইট কিভাবে বানাইতে হবে। তারপর এখন স্পেসিফিকেশন, যে আমার ওয়েবসাইটটা কিরকম হবে, মানে যেই বিষয় ওয়েবসাইট। লিবারেশন ওয়ার আর্কাইভ এই বিষয় ওয়েবসাইট, এই যে এখানে সেম কন্ডিশন দিয়ে দিছে। তারপর বলছে যে পার্সোনাল কম্পিউটার, এগুলো থাকতে হবে আমার, পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ। আচ্ছা, তারপরে বলছে যে সফটওয়্যার, ওয়েব ব্রাউজার অ্যান্ড টেক্সট এডিটর। আচ্ছা, টেক্সট এডিটর বলতে যে VS কোড, ওয়েব ব্রাউজার মানে যে কোনো একটা ব্রাউজার, ক্রোম, সাফারি, হ্যান ত্যান। দেন বলছে আমার হোম পেজের মধ্যে কী কী থাকবে, ইন্ট্রোডাকশন টু আর্কাইভ, ইটস সিগনিফিকেন্স অ্যান্ড বাংলাদেশ হিস্টোরি। আচ্ছা, তারপরে এগুলো থাকতে হবে। দেন ফিচার সেকশন হাইলাইটিং ইম্পর্টেন্স ডকুমেন্ট, ইন্টারভিউ অ্যান্ড ফটোগ্রাফ। এই যেটা বললাম আমি, যে প্রথমে যে আমাদের হিরো সেকশন, প্রথমে নাম্বার, তারপর হিরো সেকশন, তারপর ডকুমেন্ট, ইন্টারভিউ, দেন ফটোগ্রাফ। এই জিনিসগুলো সিরিয়াল বাই সিরিয়াল, জাস্ট হচ্ছে ওভারভিউ থাকবে একটা। ঠিক আছে? দেন ডকুমেন্ট সেকশনে অবশ্যই আমাদের ডকুমেন্টগুলো থাকবে, ক্যাটালগ অফ হিস্টোরিক্যাল ডকুমেন্টস রিলেটেড টু দ্য লিবারেশন ওয়ার, ইনক্লুডিং treaties, declarations and official correspondence. আচ্ছা, correspondence. ওকে, তারপর ক্যাটাগরাইজেশন অফ ডকুমেন্টস বাই টাইপ, ডেট অ্যান্ড রিলেভেন্স। এই জিনিসগুলো হচ্ছে ডকুমেন্ট সেকশনে থাকবে। ইন্টারভিউ সেকশনে এগুলো থাকবে। ঠিক আছে? এই যে ফটোগ্রাফ সেকশন এবং কন্ট্যাক্ট সেকশন। তারপরে আমাদের ফ্রন্টের ডেভেলপমেন্ট করতে হবে HTML5, CSS3 এগুলো দিয়ে। তো এগুলো আমাকে কিন্তু আমার ক্লায়েন্ট যদি হয়, সেও কিন্তু এগুলো করে দিতে পারবে যে আমি একটা রিয়েক্টের ওয়েবসাইট চাই, ডোন্ট ইউজ জাভাস্ক্রিপ্ট। যদিও রিয়েক্ট একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, মানে বললাম আর কি, কথার কথা উদাহরণ। তারপর বলছে রাস্ট, গোল্যাং, তারপর হচ্ছে আরও কি, C++, এরকম আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তা আমার ক্লায়েন্ট, ধরেন আমার ক্লায়েন্ট চাইছে শুধু কি, যে আমাকে HTML5, CSS3 এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। ঠিক আছে? HTML5, CSS3 এগুলো হচ্ছে লেটেস্ট। যাই হোক, তারপর ডিজাইন কনসিডারেশন, ডিজাইন এ ক্লিন অ্যান্ড ইন intuitive user interface with a focus and usability and accessibility. আচ্ছা, এটা সম্ভবত হচ্ছে সং যাই হোক, সুন্দর একটা ওয়েবসাইট হতো যেটার ইউজার ইন্টারফেস হচ্ছে সুন্দর, ইউজেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি সবার জন্য অ্যাক্সেসেবল হয়। আচ্ছা, ইনকর্পোরেট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কালার্স।
আচ্ছা, incorporate appropriate typography and imaginary to reflect the gravity and importance of the content. এখানে মূলত বোঝানো হয়েছে যে বিষয়বস্তুর তাৎপর্যগুলো তুলে ধরা বা হচ্ছে টাইপোগ্রাফি বা চিত্র ব্যবহার করতে বলছে আর কি এইসব। এখানে বলে দিচ্ছে আমাকে এসিও করতে হবে, দেন ডিপ্লয় অ্যান্ড হোস্টিং ইজ এ লোকাল সিকিউর ওয়েব সার্ভার, লোকাল সার্ভার হোস্টিং, দেন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। আমরা ওভারভিউ পেয়ে গেলাম একটা। এখন এই ওভারভিউ অনুযায়ী আমরা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? তা আমাদের কি কি লাগবে? আমাদের প্রথমে দরকার হচ্ছে index.html। এই ইন্ডেক্স আমরা কেন ইউজ করি? ইন্ডেক্স আমরা ইউজ করি কারণ ইন্ডেক্স জিনিসটা আসলে হয়, মানে এই index.html এর সাথে সকল ওয়েবসাইট কি কানেক্টেড থাকে। মানে আমার কানেক্টেড থাকে বলতে কি বোঝাচ্ছে এগুলো? মানে আমার 5টা ফাইল আছে, একটা index.html, একটা document.html, একটা হচ্ছে interview.html। সবগুলোকে আমি index.html এর সাথে কানেক্ট করলাম। তারপর আমি যখন ব্রাউজারটা লোড দিব, তখন আমার ওই ব্রাউজার খুঁজবে কোন ফাইলটা, index.html ফাইলটা খুঁজবে এটাকে প্রথমে শো করানোর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে বেসমেন্ট। ব্রাউজারের index.html চিনে অ্যাজ এ ফার্স্ট HTML ফাইল, যেটাকে সে শো করবে, ঠিক আছে? এবং বাকিগুলো হচ্ছে পরের পরের ইয়া অর্ডারে আসবে। তা আমি হচ্ছে এখানে 5টা HTML ফাইল তৈরি করব, সবগুলোকে index.html এর সাথে কানেক্ট করব, তাহলে হয়ে গেল। ওকে, আমি বলার প্লেটটা কানেক্ট করি। তা আমাদের এখানে কি করতে হবে? index.html কি আমাদের হোম পেজ না? এখন এই হোম পেজের মধ্যে আমাদের কি কি থাকবে? এইখানে হচ্ছে আমাদের লোগোটা থাকবে, এবং এখানে আমাদের কি এই যে এখানে হচ্ছে ডকুমেন্ট, তারপর হইলো ইন্টারভিউ, দেন ফটোগ্রাফিগুলো থাকবে। তা আমি যখন ইন্টারভিউতে ক্লিক করবো, তখন কি ইন্টারভিউর সেকশনে যাবে না? অবশ্যই যাবে। ফুটারগুলো সবগুলোতে সেম থাকবে, ঠিক আছে? তো আমি এখানে যেটা করব যে আরও কিছু ফাইল বানাবো। এটা হচ্ছে documents.html, ঠিক আছে? আবার বলবো যে interview.html। তারপর বানাবো যে আর কি contact.html। ওকে, আমি এগুলো বানালাম। আর একটা কি ছিল? ডকুমেন্ট, ইন্টারভিউ, আর কি ছিল? আর একটা ছিল সম্ভবত ফটো গ্যালারি, photogallary.html। গ্যালারি। আচ্ছা, এখন আমাদের গতবার যে প্রবলেমটা হয়েছিল যে আমরা অনেক জায়গা থেকে আর কি, আমি স্পেশালি কার্ড আনছি, পরে দেখি মিসম্যাচ। আমি ওটা পরে যখন মানে আমি দেখলাম যে কি সমস্যা হয়েছে, দেন দেখলাম যে মানে খুবই, আমি হচ্ছে অনেকগুলো সিডিএন কানেক্ট করছি একসাথে, তো কনফ্লিক্টের কারণে কিছু হয় নাই। মানে আমি যেটা চাইতেছি ওটা হইতেছে না। এত কনফ্লিক্ট দরকার না আমাদের, একটা জায়গা থেকে নিব, পাইলে পাইছে, যা না পেলে না পাইছে। মানে খুবই আহামরি সুন্দর হতে হবে এরকম না, আমাদের জাস্ট খালি একটা ওয়েল স্ট্রাকচার্ড ওয়েবসাইট হলে হয়েছে। এই জিনিসটা কি দেবো আমরা? হোম পেজ। আচ্ছা, এখন হচ্ছে আমি যে 3 ঘন্টা কিভাবে 5টা পেজ বানাবো, আসলে 3 ঘন্টা 10টা পেজ বানানো যায়, এতটা ইজি, ঠিক আছে? এর আগেরবার যে ভুলটা করছি, যে আমি একসাথে সবগুলো করতে গেছি, মানে সিডেন, এটার জন্য সমস্যা। তো আমাকে যেহেতু 3 ঘন্টা করতে হবে, এটার জন্য আমি সবগুলো আসলে কার্ড নিচ্ছিলাম, কিন্তু আমি আসলে ম্যানুয়াল করি এবং একটা জায়গা থেকে কার্ড নেই, মানে আমি এর আগে যেটা করছি আর কি। তো এটার জন্য সব আমি দেখলাম যে এক জায়গা থেকে আমাকে কার্ড নিতে হবে। তো সব জায়গায় আমরা যেখান থেকে কার্ড নিব সেটা হচ্ছে হাইপার ইউআই, কারণ আমাদের প্রয়োজনীয় কার্ডগুলো সব এখানে আছে। কারণ যে ফ্লো, এখানে দেখলাম যে কিছু জিনিস প্রিমিয়াম, আমি প্রিমিয়াম জিনিস কি হবে, মানে সম্ভব না তো আমাদের, না ঠিক না? তো আমাদের হচ্ছে এই হাইপার ইউআইতে সব আছে। কই, আরে বেটা, হাইপার ইউআই এখানে এখানে কিভাবে আছে দেখাই দিছি। এই যে মার্কেটিংয়ে যাব, এখানে হচ্ছে আমাদের কি দরকার? আমাদের কার্ড দরকার। এই যে এখান থেকে কার্ড নিতে পারবো আমরা ডকুমেন্ট আকারে। আচ্ছা, আমাদের কি প্রথমে দরকার হচ্ছে আমার হেডার দরকার। হেডারে কি এই যে ন্যাববারটা পাই যাবো, ঠিক আছে? এটা হচ্ছে ন্যাববার। আমি খুঁজেই পাচ্ছিলাম না, মানে ন্যাববার কোথায় পাবো? হিরো সেকশন আছে এখানে, হিরো সেকশন হচ্ছে ব্যানার্সে, এই ব্যানার্সে, ঠিক আছে? যে এই হিরো সেকশনটা আমরা নিব, আমরা এর আগে যেটা নিছিলাম। তো আমি এর আগে ফ্লোবাইট এবং ডেজি ওই থেকে নিছি, ওখানে মাখামাখি করে ফেলে, যাই হোক। আচ্ছা, আমরা ওখানে সিডিএল লিখে সার্চ করি।
দরকার নাই, এটা সম্ভবত শুধু টেলউইন্ডে চলে। আচ্ছা, প্রথমে আমরা টেলউইন্ডে কানেক্ট করি আমাদের টেলউইন্ড সিডিএন, ঠিক আছে। দেন আমরা হচ্ছে টেলউইন্ডের সিডিএনটা কানেক্ট করে ফেলি আমাদের ওয়েবসাইটের সাথে। যদি এটা পরে মিসম্যাচ করে আমরা এটা সরাই নিব। আরে কি হলো এটা? আর আমাদের যে রিসোর্সগুলো, যেমন যে ইমেজগুলো, আমি কিন্তু এগুলো সব ডাউনলোড করে রাখছি। যেমন যে হোম পেজের মধ্যে কি কি ইউজ করবো সেটা হচ্ছে হোম ডকুমেন্ট, হোম গ্যালারি, হোম হিরো, ঠিক আছে। ন্যাপবারের যে লোগোটা সেটা, যেমন যে আর্কাইভ, এটা কিন্তু আমি কি দিয়ে সার্চ করছিলাম জানেন? যে ব্যাং লোগো, এটা কিন্তু ব্যাংক লোগো আর আর্কাইভ লোগো প্রায় সেম। তো আমি এখান থেকে একটা লোগো নিছিলাম আর কি, এটা কোথায় যেন ছিল, পরে আমি জাস্ট খালি সরাইছি। এই যে এরকম একটা লোগো নিছিলাম, দেন হচ্ছে এটা কিন্তু আর্কাইভ লোগোর মতোই লাগে প্রায়, মানে আর্কাইভ লোগোর সাথে ম্যাচ করে যে না এটা আর্কাইভ। তারপর হচ্ছে এই করছিলাম আর কি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছি। ওকে, তো আমি যে এই রিসোর্সগুলো কিন্তু ডাউনলোড করছি সব, এগুলো সমস্যা নাই। এই যে যেমন হচ্ছে যেটা হচ্ছে, এবং মিনাতো, আমাদের আমাদের হচ্ছে আহ, কি বলে এটারে, কোনোহা বন্ধু মিনাতো, জেনোসাইড মেমোরিয়াল রেফিউজি ক্যাম্প, এটা রিয়েল ছবি, ওটাও রিয়েল ছবি ছিল। এই যে এটাও কিন্তু রিয়েল ছবি, ঠিক আছে। জাস্ট এখানে আমাদের কোনোহা বন্ধু। আচ্ছা, তো এই জিনিসগুলো আসলে ডাউনলোড করে নিতে হবে আগে থেকেই। আমি আসলে ডাউনলোড করে জাস্ট খালি করে রাখছি, ক্যাটাগরাইজ করে রাখছি। ওকে, আবার ভিডিও ইউজ করবো সেগুলো ইউটিউবের লিঙ্ক থেকে ইউজ করবো, অথবা অন্য কোনো জায়গা থেকে। জাস্ট খালি লিঙ্কটা বসাই দেবো, অথবা ডাউনলোড করে দেন এখান থেকে সোর্স লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, তো আমাদের হচ্ছে, তো আমরা হচ্ছে আমাদের এখানে সিএসএস এর সিডিএন লিঙ্কটা, সিএসএস লাগবে না আপাতত আমাদের, এটাই ঠিক আছে। আচ্ছা, টেলিগ্রাম সিএসএস। এখন হচ্ছে যে কাজটা করতে হবে যে আহ, আমাদের ফন্ট ও সাম কানেক্ট করতে হবে। আমরা কিন্তু আচ্ছা, ফন্ট ও সাম, যাই হোক বানানো ভুল হয়েছে তারিখে। এখানে যদি আর্কাইভ, এখানে তো আরো সুন্দর সুন্দর ইয়ে আছে। যাই হোক, আমার কাছে ব্যাংকের ওই লোগোটাই ভালো লাগছে বেশি। ওটা ইমেজ আকারে নিছি, ওটা যেহেতু ওটা আইকন আকারে নেওয়া উচিত ছিল, সমস্যা নেই। এটা সমস্যা হলে পরে দেখা যাবে, পরে আইকন আকারে নিব আমরা, সমস্যা নেই। এখন আমাদের হাইপার ইউআই সিডেন আছে কি না আমি জানি না, দেখি। হাই হাইপার ইউআই সিডিএন, হাইপার ইউআই ফ্রি ওপেন সোর্স, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, এখানে কিন্তু যেটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, ঠিক আছে। আচ্ছা, এটা এটা সম্ভবত সিএসএস এর ইয়া, মানে টেলউইন্ডে সিএসএস ইউজ করে। আর যেহেতু আমরা হচ্ছে এখন যাবো ব্যানারে, ব্যানার থেকে সরি, আমরা যাবো ন্যাপ বারে, হেডার সেকশন থেকে, কই হেডার সেকশন, আমরা হচ্ছে ন্যাপ বার নিব। ন্যাপ বারের মধ্যে অবশ্যই সার্চ বারটা যদি পাই তাহলে বেটার হয়। সার্চ বার, আমাদের সার্চ বার দরকার। আচ্ছা, নাই, আমাদের সার্চ বার এক্সট্রা করে বসা নেব, সমস্যা নেই, দ্যাট ওন্ট বি আ প্রবলেম। আচ্ছা, আমরা এই নাম্বারটা নেই, মাঝখানে এই যে মাঝখানের দিকে আছে, এটা নেই, এটা এটা বেশি বেটার হবে। কোড কপি হয়ে গেছে, কোডটা শো করে নাই। আচ্ছা, যাই হোক, কন্ট্রোল ভি, এই যে আমাদের নাম্বারটা চলে আসছে। তো এইখানে হচ্ছে হেডার দিয়ে বানানো, আচ্ছা সমস্যা নাই, হেডার ন্যাববার ব্যাপার না। দেন দিস ইজ আওয়ার ন্যাববার, আমি হচ্ছে এটা কমেন্ট আউট করে রাখবো। ওকে, তারপরে হচ্ছে এখানে আমাদের চলে আসছে আশা করি। আমি জাস্ট ভিডিও তো করতেছি, এটার জন্য মনে হইতেছে যে স্লো, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমি করবো তখন কিন্তু এগুলো জাস্ট মানে ধাপে ধাপে ঠাস ঠাস করে করে ফেলবো। তা আমাদের এখানে কয়টা লাগবে? আমাদের অ্যাবাউট, ক্যারিয়ার, এগুলো তো লাগবে না আমাদের। আমাদের জাস্ট খালি ইউআই তো থাকবে। এখান থেকে হচ্ছে দুটো আমরা কেটে দেই। এখানে অ্যাবাউটের জায়গায় হবে আমাদের হোম, হোম, এখানে হবে হচ্ছে ক্যারিয়ার, এবং এই স্টেপ, এই যে এখানে এই স্টেপ কিন্তু হ্যাশট্যাগই থাকবে, ঠিক আছে। স্ল্যাশ নাকি হ্যাশট্যাগ কি বলে এটারে, এটাই থাকবে। এটা ক্লিক করলে আমাদের হোম পেজ, আমাদের এই পেজটাই লোড হবে। এবং আমাদের ক্যারিয়ারের জায়গায় আমরা দিব হচ্ছে ডকুমেন্টস,
এখানে দিব হিস্টোরি জায়গায় আমরা দিব কি ইন্টারভিউস আর এখানে কি দিব আমরা ফটো ফটো গ্যালারি এবং এখানে আরেকটা লাগবে দেখা যায় আমি আচ্ছা আরেকটা দিয়ে দেই আরেকটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আমাদের ফটো গ্যালারির জায়গায় কি হবে এখানে হচ্ছে কন্টাক্ট ঠিক আছে আচ্ছা আমাদের এগুলো হয়ে গেছে ঠিক আছে উইথ হওয়ার ইফেক্ট সহকারে আমাদের এখানে হচ্ছে লগ ইন এবং রেজিস্টার জিনিসটা সুন্দর লাগছে আমার কাছে লগ ইনটা আমি রিমুভ করে দিই এখানে হচ্ছে আচ্ছা এইটা ডিভের মধ্যে থাকলে ক্লোজিং আচ্ছা এটা শুধু দরকার নাই বরং এখানে হচ্ছে একটা ইনপুট দিয়ে দেই ইনপুট হচ্ছে যে ইনপুট টেক্সট না হচ্ছে আমাদের SEARCH সার্চ এখানে প্লেস হোল্ডার এখানে হচ্ছে সার্চ ঠিক আছে দেখি কতদূর কি হলো চলে আসছে আমাদের এখানে হচ্ছে তারপর ক্লাস P2 ঠিক আছে গুড এখন হচ্ছে আমাদের বর্ডার আচ্ছা বর্ডারটা কিভাবে দেয় আমি ভুলে গেছি দেখি টেলউইন্ডে যাই মানে টেলউইন্ডে কিভাবে বর্ডারটা দেয় আর কি টেলউইন্ড তারপর এখানে গেলাম এখানে গিয়ে সার্চ করবো হচ্ছে বর্ডার বর্ডার নাম্বার কত দিতে চাই নাম্বার হচ্ছে 2 পিক্সেল ঠিক আছে জাস্ট বর্ডার 2 ওয়াই ইয়া আচ্ছা বর্ডার 2 এটা দেখি এই যে হয়ে গেছে তারপর হচ্ছে এটা দিতে হবে রাউন্ডেড 3 এক্সেল রাউন্ডেড মানে হচ্ছে বর্ডার রেডিয়াস ঠিক আছে রাউন্ডেড 3 এক্সেল এই যে ওকে রাউন্ডেড বেশি হয়ে গেল 2 এক্সেল দিলে বেশি বেটার হয় যে এখন সব কাজ করতেছে এর আগে বা সেটাও করে নাই টেলিয়ন লাগাইছি মানুষ এই যে গুড 1 পিক্সেল দিই 2 পিক্সেল বেশি হয়ে গেছে 1 দিয়ে আর কি 2 এই যে পারফেক্ট ওকে আমাদের এটা শেষ এবং এখানে হচ্ছে আমাদের কি বসবে রেজিস্টার না এখানে হচ্ছে আমাদের এখানে বসবে সার্চ অ্যাকচুয়াল সার্চ করে দেখাইতে হবে না কারণ আমাদের এখন তো জাভাস্ক্রিপ্ট শিখে নেই শিখতেছি ঠিক আছে এখন আমাদের অ্যাকচুয়াল সার্চ করে আসলে দেখাইতে হবে না সার্চ ওকে তারপর হচ্ছে আমাদের আর কি আমরা জাস্ট ইউআই বানাইতেছি যখন শিখবো জাভাস্ক্রিপ্ট তখন হচ্ছে জাভাস্ক্রিপ্টটা ইউজ করবো ওকে এখানে কিছু রিমুভ করার দরকার নাই আর হচ্ছে লোগোটা এখানে এই লোগোটা এই যে এই এসবিজি লোগোটা দিছে যে লোগোটা আমরা দিব না হোম আচ্ছা এখানে হোম এইটাই তো এই এসবিজি না আচ্ছা এইখানে দিব আমাদের এসবিজি ইমেজ সোর্সটা কোথায় ছিল আমাদের ন্যাপবার লোগো ইমেজেস তারপর ন্যাপবার লোগো দেন এখান থেকে আর্কাইভ লোগো অল্ট পরে দিব সমস্যা নাই তারপর হচ্ছে এখানে আমাদের পি ট্যাগ
বাংলাদেশ পি ট্যাগ না, এইচ ট্যাগ নেই একটা, H1 ট্যাগ, লিবারেশন ওয়্যার। ওকে, এই যে অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটাকে একটা দিয়ে আটকা রাখলে বলে ভালো হইতো। কি রিমুভ করলাম এখান থেকে? এটা রিমুভ করছি, ভিউ পোর্ট এত, ক্লাস এত। ওকে, প্যাথ হচ্ছে এইটা, ফিল কনস্ট্রাকশন এসপিজি। ন্যাব কি ইমেজ, তারপর হলো আমাদের এই ন্যাববার লোগো, দেন আর্কাইভের লোগোটা। এখন এই যে এরকম আসতেছে না, এই জিনিসটা কোডিং স্ট্যান্ডার্ড একটু ব্রেক করবো এখন জাস্ট। কারণ যদি ফিক্সড হাইট ওয়েট দিয়ে দিই তাহলে সমস্যা, এটা পরে যখন রেসপন্সিভ করবো তখন ঠিক করে নিব, কারণ এটা অটোমেটিক কিন্তু রেসপন্সিভ। এই যে এমডি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিভাইসের জন্য এরকম দেখতে হবে আর কি। এটা অটোমেটিক রেসপন্সিভ যদিও, তারপরও রেসপন্সিভ যদি ব্রেক করে তাহলে পরে আমরা সেটা সলভ করবো। এখন আপাতত করি। ডব্লু হচ্ছে উইড দিব আমরা 7 এবং হাইটও দিব 7। আমরা জানি টেলউইন্ডে হাইট উইড কি, এই যে ডব্লু দিয়ে লেখা, এরকম ডব্লু দিয়ে লেখা শুধু। এখন কি হয়েছে, এখন ঠিক আছে না এখন মোটামুটি? তারপর হচ্ছে আমরা জাস্ট যেখানে অ্যাঙ্কর ট্যাগের, এটা তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা লোগোটা লিখলাম। এখন অ্যাঙ্কর ট্যাগের বাইরে, কারণ অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি লিখি তাহলে হচ্ছে যেমন এইচ ট্যাগ দিয়ে যদি লিখি যে লিবা লিবারেশন, আচ্ছা এটা লিবারেশন ওয়্যার, এটা যদি লিখি তাহলে এটা হচ্ছে এই যে এরকম আসতেছে, এরকম আসতেছে, ঠিক আছে? এটা তো আমাদের পাশাপাশি করতে হবে। আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সিটি করি, সেটাও করা যায়। দেখি ডিসপ্লে ফ্লেক্সি করি, ফ্লেক্স, তাহলে হচ্ছে পাশাপাশি আসতেছে। তারপর হচ্ছে এখানে গ্যাপ 5 পিক্সেল দিই, 5 মানে 20 পিক্সেল, ঠিক আছে? এখানে হচ্ছে এটাকে যদি আমরা ক্লাস দেই, ক্লাস হচ্ছে কালার কি দেব, টেক্সট, আচ্ছা ফন, এটা দেখি একটু যে যদি বড় করি আমরা তাহলে কি দিব এখানে। আচ্ছা, কি যেন ছিল,
ফন্ট ওয়েট তো ফন্ট সাইজ, ও ফন্ট সাইজ হচ্ছে যে টেক্সট, সরি, টেক্সট 4 এক্সেল। 4 এক্সেল দিয়ে দেখি কতটুকু বড় হয়। টেক্সট 4 এক্সেল মোটামুটি অনেক বড় হয়ে গেছে, এত বড় দরকার নাই। 3 এক্সেল, ঠিক আছে 3 এক্সেল। লিবারেশন ওয়ার্ডটা মনে হয় ইসে লিখলে বেটার হয়। লিবারেশন ওয়্যার, আমি জাস্ট, আচ্ছা লিবারেশন ওয়্যার, ঠিক আছে। এটা হরাইজন্টালি আমাকে সমান সমান রাখতে হবে, তাই আমি এইখানে দিলাম যে এই যে এখানে একটা এই যে ইসের বিষয় আছে, এই যে এমডি এটার বিষয় আছে, দত্তের কি ম্যাক্সিমাম ডিভাইস কি মিনিমাম ডিভাইস কি, এই জিনিসটা আমরা পরে সলভ করবো, সমস্যা নেই। কারণ যেহেতু আমরা টেলউইন্ডের রেসপন্সিভটা ওরকমভাবে শিখি নাই। কি টেলউইন্ড কি যেন করবো আমরা, ফ্লেক্স আইটেম করতে হবে প্রথমে। আইটেম সেন্টার তো আছেই, তাহলে এখানে আইটেম সেন্টার করে দিই। আইটেম প্রথমে করতে হবে ফ্লেক্স, তারপরে আইটেমস সেন্টার। কেন করলাম? হরাইজন্টালি সেন্টার আনার জন্য, ঠিক আছে। হরাইজন্টালি কি হলো? সেন্টার, সরি ভার্টিক্যালি সেন্টারে আসলো। তো আমাদের এটার হাইট ওয়েটটা একটু বাড়ায় দেই, এই এটার হাইট, এটার 8 দিয়ে দিই হাইট ওয়েট এই ইমেজটার, ঠিক আছে। তো এখন আশা করি মোটামুটি ঠিকঠাক আছে। 8 না 9 দেই, আচ্ছা 10 দিয়ে দিই, কারণ লোগোটা একটু বড় থাকলে সুন্দর লাগে। ওকে, তা আমাদের কিন্তু এটা শেষ। এখন আমরা যদি এটা চাই যে বিজি হোয়াইট না দিয়ে আমরা হচ্ছে টেইল উইন্ডে যাই। আর টেইল উইন্ডে আমরা হচ্ছে কালারগুলো দেখতে পারবো এখানে, টেইল উইন্ড কালার্স, ঠিক আছে। তা আমরা এখন কোনটা কালার দিতে চাই, আমরা হচ্ছে দেখি, আমরা একটা আলাদা কালার দিব আর কি, অ্যাম্বার। অ্যাম্বার, আমরা অ্যাম্বার 100 কালারটা দিই, 100 মানে অপাসিটি। তাহলে এখানে হচ্ছে অ্যাম্বার, অ্যাম্বার 100, ওকে। মোটামুটি একটা কালার আসছে আর কি। এটা কেমন যেন লাগতেছে, এটা কি সুন্দর লাগতেছে? খুব একটা সুন্দর কিন্তু লাগতেছে না। আচ্ছা কি কালার দিব তাহলে? ভায়োলেট দিই, ভায়োলেট 300, ভায়োলেট, এই ভায়োলেট, আচ্ছা ভায়োলেটটা মোটামুটি চলে। 100 না দিয়ে 300 দিলে মোটামুটি, এই যে ঠিক আছে, ওকে। কালার নিয়ে আমাদের মানে আস্তে আস্তে একটু বেশি প্র্যাকটিস করা উচিত। কালারটা কিরকম সাইজের, কিরকম হবে। আচ্ছা এখন আমাদের এটা শেষ। এখন হচ্ছে আমরা করব হচ্ছে এই যে এইটা ফ্রি টেলউইন, ওকে। এখানে হচ্ছে আমরা মার্কেটিংয়ে যাব, তারপর এখানে আমাদের এরপরে কি ব্যানার সেকশন, ঠিক না? আমরা এই ব্যানারটা নিয়ে নেই। আমাদের কোন ব্যানারটা দরকার অ্যাকচুয়ালি, এইটা নাকি এরকম একটা ব্যানার? আচ্ছা এরকম ব্যানার দরকার নাই, আমাদের হচ্ছে এই ব্যানারটা নিব, মাঝখানে হচ্ছে বাংলাদেশের পতাকা, ঠিক আছে। এখানে এটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে, এখানে কি দিব, দিস ইজ হিরো সেকশন, ঠিক না? দেন এখানে এটা পেস্ট করে দিব, ওকে। দেন এখানে কি আসছে, আমাদের এটা চলে আসছে, কিন্তু পুরো পেজ জুড়ে চলে আসছে। এত বড় আমাদের দরকার আছে? এত বড় তো আমাদের দরকার নাই। এখানে কি হাইটটা কি নিছে, বিজি হোয়াইট, আচ্ছা বিজি হোয়াইট নিচে, সমস্যা নাই, এটা বুঝলাম, ওকে। অটো ম্যাক্স অটো, পুরো স্ক্রিন নিয়ে নিছে, হাইট হচ্ছে পুরো স্ক্রিন না, হচ্ছে 100। লার্জ ডিভাইসের ক্ষেত্রে তারপরও 100 না, এখানে 300 দেই, উড বি বেটার। 300 দিলে আরো বেশি বড় হচ্ছে, কারণ
ইয়া ইসের এখানে কিন্তু ৩০০ দিলে আরো বেশি বড় লাগতেছে, কারণ হচ্ছে যে এটা ঠিক আছে মোটামুটি। কারণ এটা লার্জ ডিভাইসের ক্ষেত্রে, এবং ৩০০ বলতে ৩০০ না, কিন্তু ৩ ৪ ১২০০ পিক্সেল হয়ে গেছিল। কারণ টেলউইন্ডের ১ পিক্সেল নর্মাল হচ্ছে ৪ পিক্সেল এর সমান। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিছে না কি দিছে? স্ট্রং ইনক্রিজ। আচ্ছা, বিজি হোয়াইট না, বিজি হচ্ছে ইউআরএল। আচ্ছা, এটা একটু যা দেখি, আবার দেখতে হবে। এখানে হচ্ছে কি বিজি ইয়া ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আসছে কি ব্যাকগ্রাউন্ড বিজি নান, ব্যাকগ্রাউন্ড ইমেজ নান। আর না, ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করবো রে ভাই, ব্যাকগ্রাউন্ড এই যে বিজি ইউআরএল। আচ্ছা, বুঝলাম। তাহলে হচ্ছে এখানে যাই, পিজি, দেন এইটা দিব। আচ্ছা, তারপর ইউআরএল, দেন কি বলছে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, দেন হচ্ছে এইটা দিব। এখানে কি ডট ইমেজ। আচ্ছা, এখানে হচ্ছে এখানে ইমেজ মাউন্টের মানে লোকেশন দিছে। আচ্ছা, আমি লোকেশন দেই, তাহলে এখানে লোকেশন দেই, এটা না, লোকেশন হচ্ছে ইমেজেস, দেন হচ্ছে আমাদের নেভার লোগো, দেন আর্কাইভ আইকন ডট পিএনজি। আশা করি আসে নাই কেন? আচ্ছা, আমাদের কই যেন রাখলাম, এই যে ন্যাপবারের ছবি ইউজ করছি কেন আমরা? এটা তো ন্যাপবার হবে না। আচ্ছা, আমরা কাজ করি, আমাদের হিরো সেকশনের ন্যাপবার লোগো না, বাংলাদেশ ফ্ল্যাগ। আচ্ছা, বাংলাদেশ বাংলাদেশ ফ্ল্যাগ আসছে, এটা জাস্ট কপি রিলেটিভ প্যাথ করে আমরা হচ্ছে এখানে গিয়ে পেস্ট করে দিই। এবার আশা করি আসবে। তাও আসে নাই। কন্ট্রোল এস, কি সমস্যা হলো? প্লেস সেন্টার ডার্ক বিজি গ্রে, এটা কি? দরকার নেই, এটা কমেন্ট নিউ করে দিই। এখন হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ড চলে গেছে, কিন্তু আমাদের এই ইমেজটা কি হচ্ছে না। আচ্ছা, এটা কি এই স্ল্যাশ হবে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এখন আসছে। আচ্ছা, যদি এত হাবিজাবি আসছে না, যেহেতু হচ্ছে যেরকম এরকম আসছে, এটা সমস্যা নাই, এটা হচ্ছে ম্যানেজ করে নিব আমরা। কিভাবে করব? এখানে হচ্ছে যে বিজি হচ্ছে কভার, যাতে কভারে ফিট হয় একবারই, এবং এটা যেন সেন্টারে আসে। বিজি
সেন্টার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড যেন সেন্টার থাকে, চেঞ্জ হবে না, একটু উপরের দিকে আসছে। ওকে, এই জিনিসটা একটু দৃষ্টিকটু লাগতেছে, আচ্ছা সমস্যা না, এটা পরে চেঞ্জ করে দিব না। আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার ফ্লো, ইনক্রিজ দ্য কনভারসেশন। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাংলাদেশ লিবারেশন ওয়্যার, আন্ডারস্ট্যান্ড এখানে হচ্ছে বাংলাদেশ লিবারেশন। আচ্ছা, এখানে হচ্ছে বাংলাদেশ, এখানে হচ্ছে দেখে লিবারেশন, যেহেতু কালার চেঞ্জেস আছে, এটা দিয়ে আমরা ওয়্যার। ওকে, বাংলাদেশ লিবারেশন ওয়্যার। আচ্ছা, এখন ঠিক আছে, এখন হচ্ছে এখানে কিছু একটা দেই, এখানে কি দিব আমরা? আচ্ছা, আমরা এটাও সমস্যা নেই, এখানে জাস্ট গুগলে যাব, এখানে যে বলবো যে বাংলাদেশ, টেল মি টু লাইন অ্যাবাউট বাংলাদেশ লিবারেশন ওয়ার। আমি পুরো প্রসেসটা দেখা দিচ্ছি কিভাবে কাজ করবো। বাংলাদেশ লিবারেশন ওয়ার ইজ ওয়াজ ফর ইন্ডিপেন্ডেন্স অফ পাকিস্তান ইন্ডিয়ান গট। ওকে, এই জিনিসটা দিয়ে দিই, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম। ওকে ওকে, এখন হচ্ছে গেট স্টার্টেড লার্ন মোর, এটা সমস্যা নাই, গেট স্টার্টেড তো আমরা গেট স্টার্টেড, এবং লার্ন মোর। ঠিক আছে, এখানে এত কিছুর দরকার নাই। ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান গট ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল, এটা কেন দরকার? এটা হচ্ছে এর দরকার নাই। আহ, আচ্ছা, এটা দরকারই নেই, বাদ দিই, এক লাইন দিয়ে দিই জাস্ট। ওকে, এটা ঠিক আছে। আচ্ছা, এখন মোটামুটি মানানসই হয়েছে। তারপর হচ্ছে আমাদের সেকশন দিব, ডকুমেন্টের সেকশন দিব, দেন দিব আমাদের কিসের সেকশন, ইন্টারভিউ সেকশন, দেন ফটোগ্রাফি, দেন কন্ট্যাক্ট। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ফুটারটাকে নিয়ে আসি, তারপর হচ্ছে এই দুটাকে উপরে বসাই দিব জাস্ট, ঠিক আছে, আরো বেশি সুবিধা হয়, কারণ ডকুমেন্ট কিরকম হবে এটা ভিজুয়ালাইজ করতে পারতেছি না আমি এখন। আচ্ছা, আমি এখানে ফুটারটা দেখি, কারণ ফুটারটা আমি খুঁজে পাইছিলাম, ফুটারটা হচ্ছে এই যে ফুটার, ফুটার কিরকম হওয়া উচিত? কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, মিট আওয়ার টিম, সার্ভিসেস, প্রোডাক্ট, গেট স্টার্টেড। এটা তো ফুটার না, এটা তো হিরো সেকশন লাগতেছে আমার কাছে। আচ্ছা, যাই হোক, কোনটা নেওয়া যায় ফুটার হিসেবে? হচ্ছে এটাই দেই, যে রিকোয়েস্ট ফর এ ডেমো, তুমি কি আরো চাও আমাদের এই সম্পর্কে জানতে? এইখানে আবার হাবিজাবি দিয়ে দিচ্ছে, এত জিনিসপত্র দরকার পছন্দ না। এই এইখানে তো সেম, জাস্ট হোয়াইট থিম, এইটা ইউজ করি তাইলে, রিকোয়েস্ট ফর এ ডেমো, ঠিক আছে। আগে ফুটারটা দেই। আচ্ছা, এখানে হচ্ছে সেকশন গেলে দিস ইজ ফুটার। ওকে, এখন হচ্ছে আমরা ফুটারটা দিয়ে দিই এখানে, ফুটারটা চলে আসছে আশা করি, এই যে ফুটারটা চলে আসছে। তার আগে আমরা এখানে মার্জিন বটম দিয়ে দিই সেকশনের ক্ষেত্রে, মার্জিন, দিস ইজ ফুটার তো বিশাল বড় দেখা যায়। আচ্ছা, মার্জিন বটম না দিয়ে এখানে আবার মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন এমটি হচ্ছে আমাদের 20 দিয়ে দিই, চলে আসছে। পরবর্তীতে মাঝখানে আমরা বিভিন্ন জিনিসপত্র রাখবো। এখন আমরা লোগোটা আবার বসায় দিই, আমাদের লিবারেশন আর লোগো, বা লোগো দরকারই আছে, দরকার না। আচ্ছা, লোগোটা বসাই। এখানে হচ্ছে প্যাথ, এতগুলা প্যাথ কিসের দেওয়া, দরকার নাই।
এতগুলা প্যাথ কিসের? এখানে জাস্ট imz ইমেজ ইমেজ, তারপর হচ্ছে বাংলাদেশ নেপাল লোগো এখানে, তারপর দিয়ে দিব জাস্ট হেডিং ট্যাগের মধ্যে লিবারেশন ওয়ার, কাহিনী কিচ্ছা খতম। কোথাকার ছিল এগুলো? পিএনজি ছিল। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে যে হিডেন টেক্স। আচ্ছা এগুলো ফুটার আমি কটা নিছি এখানে? একটাই তো ফুটার নিছি। আচ্ছা বাদে, তাহলে এটা করি। কি বাদ গেল পরে দেখা যাবে। আপাতত হচ্ছে ইমেজেস নেবার আর্কাইভ লোগো, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে H1 লিবারেশন ওয়ার। এখানে আবার সেম। আচ্ছা এই জিনিসটা আমি উপরের সাথে সেম করি। এই যে আচ্ছা এটা কিসের ছিল আমি তো বুঝতে পারতেছি না। যাক পরে দেখবো না এটা কিসের ছিল। কোথায় করছিলাম লেটেস্ট চেঞ্জেসটা? এইখানে না এইখানে, এই যে এইখানে। আচ্ছা ঠিক আছে, এইবার পাশাপাশি বসবে। এই যে হয়ে গেছে। তারপর জাস্ট খালি এগুলো নাম চেঞ্জ করে দিতে হবে, তাহলে হয়ে গেল। সার্ভিসেস কোম্পানি হেল্পফুল রিকোয়েস্ট ফর ডেমো। আচ্ছা করি। এখানে সার্ভিসেস না দিয়ে আমরা দিব হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টস এখানে দিব হচ্ছে অ্যাবাউট আর্কাইভস। এখানে দিব ইন্টার ইন্টারভিউস। এখানে দিব এটা দরকারই নেই, এটা হচ্ছে দরকারই নেই, এত কিছু দরকার নেই। আর কোম্পানির জায়গায় অ্যাবাউট কোম্পানি না, এখানে আছে। আর এসি অপটিমাইজেশনটা কোথায় লেখা? এখানে লেখা না, দরকার নাই এটা। এসি অপটিমাইজেশন এটা হচ্ছে আমাদের দরকার নাই, দরকার নাই। ওকে, কোম্পানি না, এখানে দিব হচ্ছে আমাদের গ্যালারি। এখানে অ্যাবাউট, এখানে হচ্ছে দেব ফটো গ্যালারি। এখানে দিব ভিডিও গ্যালারি, ঠিক আছে। সে লাইভ চ্যাট হেল্পফুল লিঙ্ক, এনে লাইভ চ্যাট না, এটা দেবো হচ্ছে ইমেল। হেল্পফুল লিঙ্কের জায়গায় এটা দেবো হচ্ছে আমাদের ইমেইল। ওকে,
ইমেইল, কুকিজ পলিসি, এত কোম্পানি নেম, রাইট, অল রাইট রিজার্ভ না, এখানে হচ্ছে কপি 2026 বাংলাদেশ লিবারেশন ওয়ার আর্কাইভড, অল রাইট রিজার্ভ। তারপর এখানে রিকোয়েস্ট ফর এ ডেমো, এটা কই লেখা রিকোয়েস্ট ফর এ ডেমো? এই যে নো মোর, এইখানে হচ্ছে বাংলাদেশ লিবারেশন আর্ট সম্পর্কে কিছু কাহিনী বলে দেই, কপি পেস্ট করে কোথায়, টেল মি টু লাইন্স, আচ্ছা এই জিনিসটাই জাস্ট কপি করে এইখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। তারপর এখানে হচ্ছে রিফ্যাক্টর, ওকে আসছে। এখানে ইমেলের মধ্যে ইমেলের মধ্যে সাইন আপ, ইমেলের নেমটা এই যে প্লেস হোল্ডারের নেমটা হচ্ছে তানজিম @gmail.com। ঠিক আছে, আমাদের ফুটারও রেডি। ওকে, দিস ইজ ইট, আমাদের ফুটার 3টা সেকশন বানাইছি, এখন হচ্ছে আমরা মাঝখানে 2টা সেকশন বানাবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি স্টেট বাকি ছিল, এখন আমাদের আরো 3টা, যেমন মাঝখানে আমার ইন্টারভিউ ডকুমেন্ট বা এগুলোর ওভারভিউ দিব, ঠিক আছে, হোম পেজের মধ্যে, তো এগুলো আমরা করিনি আর আগের ক্লাসে, মানে আমি আসলে সেকেন্ড ভিডিও করতেছি এটা, যাই হোক। আজকে হচ্ছে হাইপার ইউআই তে যাই, হাইপার ইউআই, এখানে গিয়ে যেহেতু এখান থেকে সবকিছু নিব আমরা, দেন হচ্ছে মার্কেটিং এ যাই, অ্যাপ্লিকেশন এখানেও আছে। আচ্ছা, আমরা এখানে সার্চ করি, আমরা এখন ডকুমেন্ট নেব, ঠিক না, ডকুমেন্ট, ডকুমেন্ট আসতেছে না, আমরা এখান থেকে দেখি কি কি কোনটা কোনটা, ব্যানার, কার্ড, পোলস, আচ্ছা ফুটার্স তো নিচ্ছি, এমটি কন্টেন্ট, কার্ডস, কার্ডস তো লাগবে না আমাদের, এটা তো ই কমার্স সাইটে লাগে। আচ্ছা, আচ্ছা, আমাদের একটা স্ট্যাট সেকশন দরকার না, স্ট্যাট সেকশন মানে স্ট্যাটিস্টিক্স আর কি। স্ট্যাটিস্টিক্সে কিরকম, সেটা হচ্ছে যে আমাদের মানে এইখানে এখানে দিবে স্ট্যাটিস্টিক্স সেকশনটা, যে এখানে এখানে আর কি, যে 9 মাস যুদ্ধ হয়েছে, 9 মাস যুদ্ধে কতজন মারা গেছে, তারপর হচ্ছে যে কতজন হচ্ছে শহীদ হয়েছে, আহ কতটা ঘর পোড়ানো গেছে, এরকম যে জিনিসপত্রগুলো আছে, কয় মাস যুদ্ধ হয়েছে, ঠিক না, এই জিনিসগুলোর জন্য একটা স্ট্যাটিস্টিক্স ওভারভিউ দিতে হবে, তারপর হচ্ছে কি আমাদের ইয়া, আচ্ছা স্ট্যাটস ওভার এখানে ঠিক নাই, স্ট্যাটস টেলউইন কম্পোনেন্ট, ডেইজি হয়ে আসছে, আচ্ছা আমার ফ্লোবাইট থেকে নেই দেখি, কারণ ডেইজি এর আলাদা সিডিএন, ওটা কানেক্ট করলে সমস্যা আছে। এই যে এরকম এরকম স্টার্ট সেকশন দরকার আমাদের, ইউনিভার্স, আচ্ছা আনলক টু কোড না, এ তো আনলক করতে হবে, আচ্ছা ঠিক আছে, ফ্রি দেখি, ফ্রি স্টার্টস কম্পোনেন্টস ফ্রি, এত প্লাস স্টার্টস কম্পোনেন্টস দেখি তো, উম, এইখান থেকে যে কোনো একটা চুজ করলেই কিন্তু করা যেতে পারে, জাস্ট আমি খালি একটু দেখতেছি যে কোনটা বেশি মানাবে এটার জন্য আর কি, তো এটাতে সময় লাগতেছে আর কি, কিন্তু এটা যে কোনো একটা করলেই আসলে সমস্যা নাই, যে কোনো একটা নিয়ে করলেই। এই যে এটা অনেক সুন্দর, কিন্তু এটা নিব কেন, এটা নিব না। উম, এই যে এটা মোটামুটি চলে, আইকন গুলো চেঞ্জ করতে হবে জাস্ট, এটা দেখি।
এই যে এটা ঠিক আছে, যাবে। সেটা কপি করে দেখি কি হয়। এখানে বসাবো যে, সরি ফুটারের আগে হবে, ফুটারের আগে এখানে হবে দিস ইজ স্ট্যাটিস্টিক্স টিক্স সেকশন। ওকে, তারপর এখানে গিয়ে আমরা কপিটা পেস্ট করে দিই, কপি পেস্ট। এই যে আসছে, চলে আসছে মোটামুটি। এখন হলো এখানে সাবস্ক্রাইবার টাবস্ক্রাইব এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তার আগে আমাদের এই যে এই লোগোগুলো দরকার নাই, সিম্বলগুলো চেঞ্জ করে দিই। হোয়ার ইজ আ সিম্বল পলিগন, এই যে এসবিজি, এটা এটা লাগবে না আমাদের, এটা ডিলেট। এখানেও এই এসবিজিটা আমাদের কি লাগবে না, এখানে হচ্ছে আমাদের এটা লাগবে না, এমনকি এইখানেও লাগবে না। আচ্ছা, হয়ে গেছে। এখন হচ্ছে এই যে ক্লিয়ার। এখন এখানে আমাদের লিখতে হবে যে মান্থ, 9 মান্থ। এখানে লিখি যে হচ্ছে 8,000 না, কোথায় গেল? হচ্ছে এই যে এখানে আমাদের লিখতে হবে কি 9 মান্থ। এখানে হচ্ছে না 9 মান্থ। তারপর এখানে আমাদের শো করছে। ওকে, ডাউনলোডসের জায়গায় দেবো কি আমরা, যে ওয়্যার ডিউরেশন, ওয়্যার ডিউরেশন। আচ্ছা, এখানে আমরা কি দিতে পারি, যে যেটা আমরা জানি যে 30 লক্ষ শহীদ হয়েছেন, 30 লক্ষ। আচ্ছা, এখানে যেটা অফিসিয়াল নিউজ আছে সেটাই দিই, ঠিক আছে। 30 30 LAKH লাখ প্লাস 30 লাখ প্লাস, একটা স্পেস দিতে হবে। বা 30 লাখ না, আমরা দিতে পারি যে 30 মিলিয়ন, অবশ্যই 30 মিলিয়ন মানে 3 কোটি। আচ্ছা, 3 মিলিয়ন, 3 মিলিয়ন, 3 মিলিয়ন। সমস্যা নাই, 3 মিলিয়ন প্লাস। দেন হচ্ছে ইউজার্স না, অবশ্যই এখানে হচ্ছে মার্টিয়ার্স, শহীদ আর কি। মার্টিয়ার্স বানানো মনে হয় ঠিকই আছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। দেন সেই মান্থটা হচ্ছে MONTH, মান্থ। তারপর এই এত সাবস্ক্রাইবার না, এখানে দিব আমরা যে, আচ্ছা এখানে পরে দিতেছি, এইখানে দেই 52 প্রোডাক্ট না, এখানে দেই যে 16 ডিসেম্বর দি ভিক্টোরি ডে। আচ্ছা, একটা কাজ করা যায় তাহলে, এইখানে হচ্ছে এইখানে আমাদের 9 মান্থ না দিয়ে কন্ট্রোল, এখানে দিব আমরা যে শুরু হয়েছে কবে, শুরু হয়েছে হচ্ছে 26শে মার্চ। 26শে মার্চ যদি শুরু হয়, এখানে 26শে মার্চ দিতে পারি আমরা, 26, 26। এই যে আমি আসলে ভিডিও করতেছি তো, তাই মাথায় আমার আসতেছে না, কিন্তু দ্যাটস ওয়াই, এটা হচ্ছে কারণ। আমি এটা অনেক ফাস্ট ফাস্ট করা যায়, ঠিক আছে। 26শে মার্চ, তারপর এখানে কি ওয়্যার ডিউরেশন, এখানে না, এখানে দিব হচ্ছে আমরা যে 26শে মার্চ দি বিগিনিং অফ দি ওয়্যার, এরকম দিতে পারি, বিগিনিং অফ ওয়্যার, ঠিক আছে। এখানে দিব আমরা 30 মিলিয়নের জায়গায়, এটা কপি করব, এটা কপি করে কন্ট্রোল C, এখানে দিব হচ্ছে কন্ট্রোল V, এখানে দিব
টায়ার্স, এখানে দিব হচ্ছে কন্ট্রোল ভি। তারপর এখানে দিব আমাদের যে 9 মান্থ, এখানে হচ্ছে ওয়্যার ডিউরেশন। ঠিক আছে, ওকে, এখন আমাদের মোটামুটি সব ঠিকঠাক। এখন এখানে কিছু হাবিজাবি লিখে দিতে হবে, মানে তোমার যুদ্ধ হয়েছিল। ওকে, আমরা এখন কোথায় যাব? আমরা এখানে যে যে 26 মার্চ লিবারেশন ওয়্যার স্টার্টেড, টেল মি টু লাইন অ্যাবাউট ইট। মানে আমি রটা দেখা দিচ্ছি আর কি, অ্যাবাউট ইট। এখানে হচ্ছে এই মোডে গেলাম, এখানে আমাকে 2 লাইন বলবে, দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার হ্যান ত্যান পাকিস্তান। ওকে, এইটুক কপি করে নিয়ে যাই। এখানে যে এখানে আমরা কি আহ, এই যে এখানে হচ্ছে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। ওকে, দেখি কি হলো, আসছে। তারপর এখানে আমাদের 9 মান্থ অফ ওয়্যার, টেল মি টু লাইন অ্যাবাউট 9 মান্থ অফ ওয়্যার। ঠিক আছে, এই জিনিসগুলো জেনারেট করতে পারি, কারণ এই জিনিসগুলো আসলে করা যায়, সমস্যা নেই। আই সেট টু লাইন লাইক দিস। না, দ্য 9 মান্থ রিভলিউশন ওয়ার হ্যাজ বিন ফ্রিডম ফাইটার। আচ্ছা, এত কপি করি বাদ দেন, এত টেক্সট ফেক্স দেখে আমাদের লাভ নেই। আমাদের হচ্ছে কিভাবে করে কাজটা সেটা দেখতে হবে মেনলি। ফর মেনি ম্যান, আচ্ছা যাই হোক, এখানে দিয়ে দিলাম। দেন আমাদের কি বলছে যে 3 মিলিয়ন মার্টায়ার্স। আচ্ছা, ওকে, নাও অ্যাবাউট 3 মিলিয়ন মার্টায়ার্স। ওকে, এইখানে হচ্ছে বর্ষায় দিলাম। আচ্ছা, এত বড় হইলো কেন? আগেরটুকু হয়তো কপি হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, ভিক্টোরি ডে, নাও অ্যাবাউট ভিক্টোরি ডে। ঠিক আছে, এখান থেকে আছে এই যে ভিক্টোরি ডে। আমরা হচ্ছে যে হাইপার ইউআইতে আমি এখানে সার্চ করছিলাম যে টেলউইন কার্ড কম্পোনেন্ট, দেখলাম হাইপার ইউআই এর যেটা ফ্রি এটা আসছে। তো এখানে অনেকগুলো আছে, তো এগুলো কিন্তু খুব ভালোই, মানে ডকুমেন্ট আকারে, এবং এগুলো তিনটা, এই যে এই কার্ডটা কিন্তু ইন্টারভিউর জন্য খুবই ভালো। ঠিক আছে, যে এটা ইন্টারভিউর জন্য ভালো, যেটা ভালো, সমস্যা নেই। পরে দেখলাম যে এখানে একটা এখানে একটা এই যে ব্লক কার্ডস এগুলো আছে। তো এখান থেকে হচ্ছে এই যে এইগুলো আমার পছন্দ হলো। দেন দেখলাম যে লার্ন মোড, এই যে এই জিনিসটা সব থেকে পছন্দ হলো। দেন এটা কপি করবো, এখন এখানে বসাবো। আচ্ছা, এখন আশা করি আসবে। আসবে ফুল উইট কেন? আর একটা কপি করে বসাই। আচ্ছা, এটা তো হয়। আচ্ছা, তাহলে বুঝছি। এখানে এখানে সমস্যা কোথায়? ফুল হুইট কেন এখানে? আচ্ছা, কন্ট্রোল জেড। ওকে, আচ্ছা, আমরা প্রথমে কাজ করি তাহলে আর্টিকেলকে, যেহেতু আমাদের এখানে 4টা হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা বা 3টা, আমরা আর্টিকেলকে কন্ট্রোল এক্স দেই। এখানে সেকশন দিই, একটা সেকশনের মধ্যে আমরা হচ্ছে আর্টিকেল দিই। এখানে হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে এক, দিস ইজ আর্টিকেল সেকেন্ড। ওকে, আমরা এরকম দিলাম। তারপর এখানে আবার আর্টিকেলটা কন্ট্রোল ভি বসাই দিলাম। তারপরে
দিস ইজ আর্টিকেল থার্ড। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এটা বসাই দিলাম। দেন এখানে লিখবো হচ্ছে দিস ইজ আর্টিকেল ফোর্থ। ওকে, তারিখে একই ভুল বারবার। এখানে হচ্ছে বসাই দিব এটা। এখন দেখি কয়টা আসছে টোটাল। 1 2 3 4, 4টা আসছে। ওকে, জাস্ট কি কাজ এখন, এখন এই মেইন সেকশনটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিব। ভয় পাওয়ার কিছু আছে? আমরা ম্যানুয়াল সিএস হতে পারি, ঠিক না? ডিসপ্লে ফ্লেক্স কেন করব? কারণ একসাথে আনার জন্য। ডিসপ্লে এখানে জাস্ট খালি ফ্লেক্স। ওকে, আশা করি সব চলে আসছে। এই যে ফ্লেক্স হয়ে গেছে, কিন্তু খুবই ইজি। এখন আমাদের কি প্যাডিং লাগবে না? এই যে প্যাডিং, আমরা এখানে উপরে প্যাডিং কত দিছিলাম? আমরা দিছিলাম হচ্ছে পি এক্স, মানে এক্স অক্ষ বরাবর প্যাডিং দিছিলাম কত? 4। মনে আছে? মনে তো থাকার কথা না, কিন্তু যেখানে প্যাডিং 4ই দিছিলাম। কোথায়? ন্যাপ বারে এই যে PX4। ঠিক আছে, যখন আমরা ন্যাপ বার চেঞ্জ করছিলাম। আচ্ছা, আমরা এখানে PX4 দিলাম। এখন হচ্ছে আমরা দেখি কতদূর কি হলো। এই যে আমাদের কিন্তু হয়ে গেছে। আচ্ছা, হইছে, মাঝখানে গ্যাপ দিই। জিএপি গ্যাপ হচ্ছে আমাদের 5 পিক্সেল গ্যাপ দিই, দেখি কতটুকু কি হয়। 5 পিক্সেল গ্যাপ দিছি। আমাদের এটা 4 না, এটা কম হয়ে গেছে, এটা 8 দিই। ইমেজ সংকুচিত হোক, সমস্যা নাই। আচ্ছা, এখনো বেশি লাগতেছে। গ্যাপটা হচ্ছে এখানে 10 দেই, এখানে এটা হচ্ছে 15 দেই। ওকে, এখানে মনে হচ্ছে যে 3টার বেশি আটবে না। এক কাজ করি তাহলে, প্রথমটাকে আমরা একটু কমেন্ট আউট করে দিই। এটাকে কমেন্ট আউট করে দিলাম। ডিলিটই করে দিছি। ঠিক আছে, এইবার ঠিক আছে। এবার এখন হচ্ছে এই জিনিসটা আমরা PX20 করে দিই। PX20। ওকে, আচ্ছা, এখন হচ্ছে মার্জিন বাড়াইতে, মার্জিন দেবো। মার্জিন এমটি হচ্ছে আমরা দেবো 10, যেন নিচের দিকে চলে আসে, উপর থেকে 10 মার্জিন যেন হয়। আসছে। এখন হইলো আমাদের আর কি, এখানে 4টা কার্ডই মনে হয় উড বি বেটার। 4টা কার্ড। আচ্ছা, মাঝখানে গ্যাপটা আরো বাড়ায় দিই। কেন যে এত কম গ্যাপ নিতেছে আমি আসলে জানি না। গ্যাপটা বাড়ায় দেই, যা হোগা দেখা যায়গা। ঠিক আছে, বাড়ালাম। এখন হচ্ছে আমি এই যে এখানে ছবি অ্যাড করব। খুবই ইজি। এখানে সোর্সটা ইমেজ, আমরা কি সেট করে রাখছিলাম আগে 4টা ছবি? এই যে ডকুমেন্ট, 3টা ছবি, 3টা ছবি। আচ্ছা, সমস্যা নাই। ডকুমেন্ট এখানে হচ্ছে যে হোম, ডকুমেন্ট, লিবারেশন ওয়্যার আসছে। লিবারেশন, আচ্ছা, সেক্টর সমূহের ছবি আসছে। ওকে, লিবারেশন আর ম্যাপ। আচ্ছা, সমস্যা নেই। তারপরে এখানে হচ্ছে আমরা এটা চেঞ্জ করব, ইমেজেস, দেন হইলো আমাদের স্যারেন্ডার, মুজিবনগর গভর্নমেন্ট, মুজিবনগর গভর্নমেন্ট। ঠিক আছে, এই যে হচ্ছে আমাদের গভর্নমেন্টের হেড, মাদারা উচিহা, সরি হাসিরামা সেনজু, মানে অ্যানিমেট করা জাস্ট। আচ্ছা, এখন হইলো জাস্ট ফর ফান। ঠিক আছে, ইমেজেস, দেন এখানে ডকুমেন্ট, দেন স্যারেন্ডার। এটা রিয়েল ফটোই দিছি। আ না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে মাদারা হচ্ছে হাসিরামার কাছে স্যারেন্ডার করছে। ওকে, ঠিক আছে। আর একটা ছবি তো থাকার কথা ছিল এখানে আমাদের। নাই, যেহেতু নাই সেহেতু আমরা দিব না। কোথায়? আর্টিকেল, আর্টিকেল, হোয়ার ইজ আর্টিকেল? এই যে এটাকে আমরা এখন হচ্ছে এটাকে আমরা আরে হ্যাঁ, ঠিক আছে। ওকে, এই যে চলে আসছে। আমরা নতুন করে ছবি ডাউনলোড করে এখন এখানে জাস্ট খালি নাম, নাম লিখবো যে সেক্টর, সেক্টরের নাম দিতে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা।
এখানে হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, এখানে হলো আমাদের যে লিবারেশন ওয়্যার সেক্টরস ম্যাপ। আচ্ছা, এই লেখাটা লরেন ইসলামই থাকুক, এগুলো হচ্ছে আম, পরে চেঞ্জ করবো না। এখানে হচ্ছে যে এখানে কি ছিল, এখানে হচ্ছে আচ্ছা মুজিবনগর গভর্নমেন্ট, ঠিক আছে, মুজিবনগর গভর্নমেন্ট। আচ্ছা, এখানে দিব আমরা হচ্ছে আরেকটা কি, এখানে দিব হচ্ছে যে সারেন্ডার, সারেন্ডার ডকুমেন্টগুলো হয়ে গেল। ওকে, আমাদের এগুলো হয়ে গেছে। তো আহ, আমাদের এই ডকুমেন্ট সেকশনও শেষ। এরপর হচ্ছে ওভারভিউ দেবো, ইন্টারভিউর একটা ওভারভিউ হবে। এটার জন্য আমরা কি করবো, আবারও সেই কার্ড সেকশনে যাই। এটা এখানে একটা হেডিং দেওয়া দরকার ছিল যে, আচ্ছা, এখানে একটা হেডিং দেওয়া দরকার ছিল তো আমাদের। আমরা তো আমরা তো পারবো, ঠিক না? এখানে হেড সেকশন, এখানে হচ্ছে H1, দেন এখানে দিব হচ্ছে যে দি ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন অফ বাংলাদেশ, বাংলাদেশ লিবারেশন ওয়্যার। ওকে, ও আচ্ছা, ফ্লেক্স আকারে আসছে, এটা ফ্লেক্স আকারে আসছে। এটাকে এটাকে আমরা ই করে কমেন্ট আউট করি। যে জিনিসটা হবে যে আমাদের এই সেকশনটাকে আর একটা, এটা সেকশন নাম না দিয়ে আমরা ডিপ নাম দিই এটা, ঠিক আছে, ডিপ। এবং এটাকেও আমরা, যে ডিপ হয়ে গেছে অটোমেটিক। এই জিনিসটাকে আমরা একটা টোটাল সেকশনে রাখবো। এই জিনিসটা আর্টিকেল সেকেন্ড, আচ্ছা আর্টিকেল, এই যে এই জিনিসটা কন্ট্রোল এক্স, এটাকে হচ্ছে আমরা সেকশন, এটাকে দিলাম একটা সেকশনের মধ্যে রাখলাম। দেন এইখানে হচ্ছে আমরা এই হেডটা দিয়ে দেব আলাদা করে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, তারপরে এটা সরাইলাম। দেন এখন দেখবো কি উপরে এটা চলে আসছে, উপরে চলে আসছে। ওকে, দেন এখানেও সেম আমাদের এমটি ক্লাস, এমটি, আচ্ছা আমরা কত দেবো, এমটি হচ্ছে 10, 10। ওকে, তারপরে দিব হচ্ছে যে মার্জিন অটো, এম অটো, যাতে মাঝখানে চলে আসে, ঠিক না? আচ্ছা, পুরো সেকশনটা মাঝখানে চলে আসছে, এটা সমস্যা নাই। আমাদের লেখাটাকে মাঝখানে আনতে হবে, এটাকে দিই, সরি, ক্লাস এম অটো। আচ্ছা, এম অটো হয় নাই, তাহলে টেক্সট সেন্টার, সেন্টারে চলে আসছে। ওকে, এবার হচ্ছে আমরা দিব যে ফন্ট। আচ্ছা, ফন্ট ওয়েটের জন্য কি যেন ছিল, ভুলে গেছি আমরা। এখানে যাই, এখানে যে সার্চ করি যে ফন্ট সাইজ, ঠিক আছে। তাহলে আমরা কি দেবো, এক্সেল দিব না, টেক্সট 5 এক্সেল দিয়ে দিই। টেক্সট হচ্ছে ফন্ট না। আচ্ছা, এখন আমাদের হচ্ছে সব ওকে। আর রেকমেন্ডেশন, এই জিনিসটা যদি একটু ফন্ট ওয়েট দিছিলাম এখানে, আমি 1.5 এক্সেল করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে টেক্সট এখানে দিব হচ্ছে টেক্সট কি কালার দিতে চাই আমরা, টেক্সট হচ্ছে এখানে যেটা কালার প্যালেট গুলো দেখি, কালার, না, এখানে হচ্ছে কালার, কালার্স। ওকে, তারপর হচ্ছে অ্যাম্বার, এই পার্পল কালারটা যদি আমরা দেই, পার্পল, ঠিক আছে, পার্পল হচ্ছে
500 দিব আমরা, অপাসিটি দিব 500, ঠিক আছে? আসছে না কেন? টেক্সট পার্পল 500 আসছে। এটা কেমন যেন হয়ে গেল। আমি জাস্ট এই কালারটার সাথে ম্যাচ করে দিছি আরকি। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এখানে কিছু লিখতে হবে। এখানে উম p টেক্সট এর উপর হচ্ছে লরেম। ওকে। এই জিনিসটাকে আমরা হচ্ছে এখানে ক্লাস দিব। ক্লাস দিয়ে px আ এটা হইলো 30 দিব এটা। px 30 তাহলে একে আবদ্ধ করে রাখা যাবে। তারপর হচ্ছে px 30 দিলাম। দেন টেক্সট সেন্টার দিলাম। ঠিক আছে? এবার হচ্ছে মার্জিন এমটি, আচ্ছা মার্জিন দিলাম হচ্ছে 10। ওকে। মোটামুটি আমাদের এই সেকশনটা হয়ে গেছে। জানি একটু গরিব লাগতেছে, বাট আপাতত জাস্ট দেখানোর জন্য আরকি। আচ্ছা, আমরা এখানে আরেকটা সেকশন দিতে পারি যে এক্সপ্লোর দ্য আর্কাইভ। আচ্ছা, এখানে দেখি আর কি দেওয়া যায়। এখানে গেলাম। দেন আমরা মার্কেটিং এ যাই, কার্ট সেকশনে যাই, হেডার সেকশন বা ব্যানার সেকশনে যাই। ঠিক আছে? ব্যানার সেকশনে যেয়ে এখানে দেখি যে আচ্ছা এখানে কার্ট সেকশনে যাই। কার্ট সেকশন, এটা আমার মাথায় ঘুরতেছিল আরকি যে এই জিনিসটা ইউজ করা। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমি কপি করে নেই। তারপর আমি এখানে যদি দেই, এখানে যদি আচ্ছা এখানে আরেকটা জিনিস নিতে হবে আমাকে। এটা তো নিবই। এটা আমি এখানে যেয়ে হচ্ছে ব্যানারে যেতে হবে। আমার কাছে ব্যানার লাগবে একটা। কি করতেছি ওটা আমি বুঝতেছি। লোগো ক্লাউড, হ্যাঁ? নিউ সেটার সাইন আপ। না, সাইন আপ না, ফুটার্স, প্রোডাক্ট কার্ড, টিম সেকশন, সেকশনস। এখানে হচ্ছে নো, উই ডোন্ট নিড ইট। আমাদের কি দরকার? প্রোডাক্ট পোস্ট, হেডার সেকশন, এটা যাই। ওকে। এটা মনে হচ্ছে ন্যাপবার দিছে। আচ্ছা অ্যানাউন্সমেন্ট, ব্যানার্স, ব্যানার সেকশনটা লাগবে। অন্য কোনো ব্যানার হলে একটু ভালো লাগতো আরকি। সেম ব্যানার তো ভালো লাগিচ্ছে না। উম আ আচ্ছা টেমপ্লেট, এনালাইসিস ড্যাশবোর্ড টেমপ্লেট দরকার নাই। আচ্ছা মার্কেটিং, তারপর ব্যানার, এটাই নেই। কপি করে নিলাম। দেন এখানে আমরা পেস্ট করলাম। এখানে হচ্ছে দিস ইজ ব্যানার সেকশন। ও সরি, দিস ইজ হচ্ছে এক্সপ্লোর সেকশন। আচ্ছা আমরা যেটা করব যে আমি ভাবছিলাম কি প্রত্যেকটা এই যেমন এই দিছে না ডকুমেন্ট, নিচে দিব হচ্ছে ইসের মানে নিচে দিব হলো এই যে ইন্টারভিউ একটা সেকশন, তারপর হচ্ছে ফটো গ্যালারি, তারপর কন্ট্যাক্ট। তো আমার কাছে এগুলো ভালো লাগতেছে না। আমার কাছে মনে হচ্ছে সব জায়গায় একই সেম দিয়ে দিই, মানে জাস্ট বলে দিচ্ছি, ডাইভার্ট করে দিই আর কি। সব জায়গায় সেম না, সরি, ডাইভার্ট করে দিই আর কি। আমি বলবো যে তোমরা এখানে যাও, খুঁজে পাবা। আচ্ছা এখানে গেলাম, দিলাম। এটা দেওয়ার পরে দেন এখানে কি আসছে আমাদের, যে এটা শো করছে, এটা হচ্ছে হাইটটা ফুল স্ক্রিন দেওয়া। হাইটটা আমরা আগেও এটা এডিট করছি। এটা হচ্ছে লার্জ এইচ স্ক্রিন। ঠিক আছে? এটা আমরা দিব না, ফুল স্ক্রিন না। এই যে স্ক্রিন, ঠিক আছে, এটা নেই, সমস্যা নাই। বাট এই যে লার্জের ক্ষেত্রে ফুল স্ক্রিন ছিল। এটা এখানে কি করছিলাম? ফুল স্ক্রিন না। এই যে এই পর্যন্ত আমাদের ঠিক আছে। ওকে। তারপর আন্ডারস্ট্যান্ড দ্য ফ্লো। এখানে জাস্ট দিব যে এক্সপ্লোর
এক্সপ্লোর মোর, এক্সপ্লোর। আচ্ছা, তারপরে এখানে দিব হচ্ছে এক্সপ্লোর, এখানে দিব হচ্ছে, আচ্ছা কোনটা ছিল স্ট্রং এর মধ্যে ছিল হচ্ছে এটা না, তাহলে এইখানে দিব মোর, এইখানে দিব হচ্ছে আর্কাইভ, আর্কাইভ। এখানে কনভারসেশন দরকার নেই। ওকে, এই যে মোর আর্কাইভ, ঠিক আছে। Then এখানে হচ্ছে গেট স্টার্টেড লার্ন মোর। তো এইখানে দিব হচ্ছে আমরা পি সেকশন দেওয়া, এটা কিসের সেকশন? আচ্ছা এখানে লড়াই ইসলাম, সমস্যা নাই, তাহলে পি সেকশনের পরে থাকবে আমাদের আরেকটা সেকশন, কি জানেন? এটা হলো এখানে গিয়ে দেন হচ্ছে আমাদের এই যে প্রজেক্ট বি দরকার নাই, এই জিনিসটা দেখি এই জিনিসটা কেমন কি হয়। আচ্ছা জিনিসটা হচ্ছে এ থেকে এই যে পর্যন্ত এগুলো কন্ট্রোল এক্স, এখানে ডিভ এর মধ্যে রাখবো আমরা। দেন দিস ইজ দি ডিভ অফ এক্সপ্লোরেশন। আচ্ছা, দিস ইজ দিস ইজ ইন্ট। হচ্ছে ওকে, দিস ইজ সেকেন্ড, দেন আবার এইটা, দিস ইজ থার্ড, দেন আবার হচ্ছে আমরা এটা পেস্ট করে দিব। ওকে, এটা আসছে, জাস্ট এখন ডিসপ্লে ফ্লেক্স করে দিব। ডিসপ্লে এখানে কোথায় গেল, এই যে সেকেন্ড এক্সপ্লোরেশন, এখানে হচ্ছে আমরা ডিসপ্লে ক্লাস ফ্লেক্স। ওকে, চলে আসছে, ফ্লেক্স হয়েছে। এখন হচ্ছে আমাদের জাস্ট গ্যাপ 20 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। এটা এরকম হলো কেন, বা এরকমই আসলো কেন? আচ্ছা তাহলে আমরা কাজ করি, এই জিনিসটা নাই নেই, এই জিনিসটা এরকম হচ্ছে কেন? স্মল হয়ে যাবে, এইচ রেপ। আচ্ছা যাই হোক, আমার অন্য কার্ড নেই, এটা এডিট করার দরকার নেই এখন। কার্ড সেকশনে যাই, মার্কেটিং, কার্ড সেকশন, ফিচার গ্রিড না, এইগুলোই তো ইউজ করতে পারতাম আমরা, বাট এখানে তো এইচ রেপ ইউজ করা নেই। যে ক্লিক করে অ্যাঙ্কর মানে ডাইভার্ট করবো, আচ্ছা সমস্যা নাই, আমরা এখানে কার্ডই ইউজ করি, ব্লক কার্ড, ওটাই ঠিক। ইন্টারভিউস, আচ্ছা আমরা ব্লক কার্ড ইউজ করি, প্রায় সবকিছু সেমই, তো এটার জন্য একটু সমস্যা হচ্ছে। এই যে এই জিনিসটা ইউজ করা যায় তো, এই যে হ্যাঁ, এইটা ইউজ করা যায়, গুড। বা এটা সমস্যা কি, এটা হচ্ছে ইন্টারভিউস, ফটো না এটাই ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারভিউ লেখা থাকবে এখানে, ইন্টারভিউ সেকশন। ওকে, দেন এটা জাস্ট অ্যাঙ্কর ট্যাগটা এখানে কেটে দিই, অ্যাঙ্কর ট্যাগটা কেটে দিয়ে বিশাল বড় আর্টিকেল আসছে, এই যে এরকম এরকম কেন হচ্ছে, এখানে ফ্লেক্স, সমস্যা কোথায় হচ্ছে বুঝতে পারতেছি না, এতখানি জায়গা ফাঁকা। আই থিঙ্ক হচ্ছে যে এটার কারণে হইতেছে এসব। প্লেস সেন্টার লার্জে এবং উইড তো ম্যাক্স দেওয়া, তাহলে সমস্যা কোথায়? উইড এখানে ম্যাক্স দেওয়া, হ্যাঁ আমার মনে হচ্ছে যে এটার মধ্যে রাখার কারণে সমস্যাটা হচ্ছে। হুম হুম হুম, দ্যাটস ইট। তাহলে হচ্ছে এখানে আই কন্টেন্ট সেন্টার, ওকে।
এখানে যেটা করছিলাম সেখানে সেই কাজই করি আমাদের মতো করে আর কি। বিজি হোয়াইট লার্জ গ্রিড উঠায় দেই। আচ্ছা এটা থাকুক, সমস্যা নেই। ম্যাক্স স্ক্রিন অটো, ম্যাক্স ওয়েট ছিল যে যেটা, যে ম্যাক্স এত স্ক্রিন নিতে পারবে। এবার কি যাবে? এবার গেল না। তারপর এই যে এইগুলো সরাই ফেলাই, কারণ আছে। কারণ হচ্ছে যে এগুলো যদি থাকে তাহলে এই স্ক্রিন অনুযায়ী শো করবে এইসব। তারপর ম্যাক্স অটো এখানে দিই, ম্যাক্স অটো ম্যাক্স এই জিনিসটা কি চিনি নেই, সরাই ফেললাম। এবার দেখি কতটুকু কি হয়। এবার হয়েছে মোটামুটি, বাট কন্টেনারের কোথায় কি চলে গেছে আতা পাতা নাকি। আচ্ছা এই জিনিসটা হচ্ছে ম্যাক্স অটো, এই জিনিসটা ডিলিট করে দিই। এই জিনিসটা দরকার নেই। তারপর হচ্ছে এখানে আর্টিকেল না, এখানে লরি ফ্রেমে থাকুক। এখানে হচ্ছে যে হেড ট্যাগে দিব ইন্টার ইন্টারভিউস। ওকে, ইন্টারভিউস জাস্ট চেঞ্জ করে দিচ্ছি ইন্টারভিউস, অ্যান্ড হচ্ছে ফাইন্ড ইট মোর। ওকে ইন্টারভিউস। আচ্ছা এই জিনিসটা পুরো আমরা কপি পেস্ট করি, তারপর দেখতেছি এই ডিপের মধ্যে রাখি আর কি। এই যে অনেকগুলো ডিপ হয়ে গেছে তো দ্যাটস ওয়াই সমস্যা হচ্ছে আর কি আমাদের। এই এটার মধ্যে মানে একটার মধ্যে একটা ওভারল্যাপ করা উচিত হয় নাই। এই যে জিনিসপত্রগুলো করতেছি এগুলো থেকে শিখি, শিখে যেন আমরা এগুলোতে মানে এই জিনিসগুলো যেন আমাদের কাজে অ্যাপ্লাই করি। এটা কন্ট্রোল ভি। তারপর হচ্ছে এইখানে হচ্ছে এখানে দিলাম। আচ্ছা সরি, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আর কি। দিস ইজ ইন্ড। ও ইন্ড নাইট না, এই যে এইখানে এই, আচ্ছা এইটা আর কি, এটাকে হ্যাঁ। এবার আসা, এই যে এবার হয়ে গেছে, ঠিক আছে। এবার হয়ে গেছে, এই যে চলে আসছে। এখন হচ্ছে আমরা আমাদের মতো করে, আমরা আমাদের মতো করে এখানে কি করব? এখানে হচ্ছে px বসাবো 20। অনেক বেশি হয়ে যাবে আশা করি। এই যে ভালো বেশি হয়ে গেছে। 20 না, আচ্ছা 20 থাকুক, সমস্যা নাই। 20 না, এটা হচ্ছে 15। তারপর এই জিনিসটাকে আমরা ম্যাক্স আউটে করে দিব। এই যে পার্ট বাই পার্ট করি। টেক্সট সেন্টার, এটাকে আমরা টেক্সট সেন্টার করে দিই। টেক্সট সেন্টার, ঠিক আছে। আচ্ছা ওকে, আমাদের তারপরে এখানে বটম দিয়ে দিই, মার্জিন বটম, যে এমবি, এমবি ভাই তুমি 10, এমবি তুমি হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা এখানে তো পিএক্স দিলাম, কই? এই যে এখানে আবার এরকম হয়েছে কেন? যাই হোক, এখানে সব জায়গায় ইন্টারভিউ হবে না, ফটো গ্যালারি হবে। চেঞ্জ করি, এখানে দিছিলাম ইন্টার এক্সপ্লোর মোর, এখানে ইন্টারভিউস, এখানে হচ্ছে ফটো গ্যালারি, এখানে হচ্ছে কন্টাক্ট, কন্টাক্ট, ঠিক আছে। ওকে হয়েছে, লোগোটা চেঞ্জ করা দরকার। আচ্ছা ইয়া, তারপর হলো আমরা এখন ডকুমেন্টসে ক্লিক করলে যেন যা হয় ওটা দেখবো আর কি। ডকুমেন্টসটা ঠিক মানে এখন ডকুমেন্টসটা বানাবো, তারপর হচ্ছে ডকুমেন্টসের জন্য আমাদের সেম নাম্বার থাকবে, ঠিক আছে। ডকুমেন্টসটা বানাবো, দেন ফুটারটা চেঞ্জ করে দেবো আর কি।